আচ্ছা, তো গত ক্লাসে আমরা হচ্ছে ফেসবুক ফ্রি মার্কেটিং কিভাবে করতে হবে সেই স্টেপ গুলো দেখেছিলাম। আমরা মূলত সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে গত ক্লাসে কথা বলছিলাম। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি কারণে করা হয়, বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং করলে আমরা কি কি বেনিফিট হব, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্ম গুলো কি কি, সেগুলো নিয়ে আলোচনা করছিলাম। তারপর হচ্ছে রেডিট মার্কেটিং নিয়ে একটা ছোট্ট একটা ধারণা দিছিলাম, পরে বলছিলাম যে যদি সম্ভব হয় আমরা চেষ্টা করব রেডিট মার্কেটিং নিয়ে কাজ করতে। তারপর বলছিলাম যে ফেসবুক মার্কেটিং এর জন্য অবশ্যই ফেসবুক মার্কেটিং করার বিষয় প্রথমত যে আমাদের ব্র্যান্ডিং এর জন্য আমাদের ফেসবুক যে প্রোফাইলটা আছে সেই প্রোফাইলটা যেন আমরা প্রপার ভাবে অপটিমাইজ করি, সেটাও আমাদের একটু মাথায় রাখতে হবে। আমাদের রিয়েল পিকচার, কভার ফটো, বায়ো এসব দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের ফেসবুক যে পেজটা আছে সেটাকে ওকে করার জন্য। তারপর অ্যাকাউন্ট ইস্যু নিয়ে কথা বলছিলাম যে আমাদের অ্যাকাউন্ট সিকিউরিটি বাড়ানোর জন্য আমাদের যে এনআইডি কার্ড আছে সেটা দিয়ে আমরা চেষ্টা করবো আমাদের অ্যাকাউন্টে মানে স্ট্রং করার জন্য, যেন আমরা জিনিসগুলো আমাদের অ্যাকাউন্টটা যেন স্ট্রং থাকে, সেটা আমরা একটু মাথায় রাখবো। স্যার একটা কথা বলার ছিল। তাহলে কেমন আছেন স্যার? ভালো আছি। স্যার হাজিরা দিব না? হ্যাঁ দিছি তো, শীটটা দিছি তো। দেখেন এই যে অনেকে ফরওয়ার্ড করে দিচ্ছে, দেখেন। আমি আবার দিচ্ছি। এই যে দেখেন, দিয়ে দিছি। জি আচ্ছা, স্যার। আর আর কেউ যদি মেসেজ দেয় হাজিরা শীটের কথা, আপনারা একটু কাইন্ডলি মেসেজ গুলো এখানে ফরওয়ার্ড করে দিন। আচ্ছা, তো দেন হচ্ছে বলছিলাম যে ফেসবুকে যদি আমরা ফ্রি মার্কেটিং করতে চাই কোনো ক্লায়েন্টের জন্য বা নিজের জন্য, তাহলে ক্লায়েন্ট আমাকে কি কি দিতে পারে। ক্লায়েন্ট হচ্ছে আমাকে একটা নিশের নাম দিবে, এবং সেই নিশের সাথে আমাকে কিছু ইমেজ, প্রোডাক্টের ইউআরএল ডেসক্রিপশন দিয়ে দিবে। এখন আমার কাজ কি, যে লোকেশন ওয়াইজ যে গ্রুপ গুলো আছে সেসব গ্রুপ গুলোকে বের করে দেন হচ্ছে সেখানে কি করা, পোস্ট করা। এবং এটা দিয়ে কি বুঝেছিলাম, এই যে 20 থেকে 100 টাকা, মানে হচ্ছে আমরা কখনোই আমাদের নিজের প্রোফাইল থেকে ফেসবুক মার্কেটিংটা করব না। আমরা অ্যাকাউন্ট কিনে দেন হচ্ছে কাজ করবো। অর্থাৎ ফেসবুক একটা অ্যাকাউন্ট কিনে দেন হচ্ছে আমরা ওইসব অ্যাকাউন্ট গুলোতে কাজ করার চেষ্টা করি। তো ফেসবুক ফ্রি মার্কেটিং এর আওতায় এই তিনটা বিষয় ছিল, যে ফেসবুক গ্রুপ মার্কেটিং, দেন হচ্ছে ফেসবুক মার্কেট প্লেস এবং ফেসবুক পেজ। তো গত ক্লাসে আমরা এই দুইটা পর্যন্ত করেছিলাম, ফেসবুক গ্রুপ মার্কেটিং, ফেসবুক মার্কেট প্লেস, বাট ফেসবুক পেজটা আমরা ক্রিয়েট করতে পারি না। ক্লাসে যদি সম্ভব হয় ফেসবুক পেজ ক্রিয়েট করে দেন হচ্ছে ফেসবুক পেজ থেকে কিভাবে পোস্টিং করতে হয় এই দুইটা জিনিস দেখার চেষ্টা করবো। ফেসবুক পেজ এটা আমরা সবাই খুলতে পারি বা সবাই বুঝি। সাধারণত ফেসবুক পেজ দুই ধরনের হয়, টু টাইপস। টু টাইপস এফবি পেজ। প্রথমটা কি? প্রথমটা হচ্ছে পার্সোনাল পেজ। অর্থাৎ আমরা যদি আমাদের নিজের নামে কোনো পেজ তৈরি করতে চাই বা নিজের ব্র্যান্ডিং এর জন্য যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই, তাহলে সেটাকে পার্সোনাল পেজ বলা হবে। আরেকটা কি, সেটাকে বলা হবে কোম্পানি পেজ। কোম্পানি কোম্পানি পেজ অর অর বিজনেস পেজ। অর্থাৎ আমাদের বিজনেসের কাজে বা আমাদের বিজনেসের উদ্দেশ্যে আমরা মূলত ফেসবুকে যে পেজটা তৈরি করতে চাই সেটাকে কোম্পানি পেজ বা বিজনেস পেজ বলা হয়। লাইক ধরেন এই যে ফেসবুক কার আন্ডারে আমরা জানি, ফেসবুক হচ্ছে কি মেটার আন্ডারে। তো এই যে মেটা, মেটা দিয়েও দেখবেন তাদের একটা বিজনেস পেজ ক্রিয়েট করা আছে। তো মেটা সংক্রান্ত যত ধরনের তথ্য, যত ধরনের নিউজ তারা কিন্তু তাদের ওই পেজে শেয়ার করে। তার মানে ওইটা কোনো ব্যক্তির পেজ না, ওইটা নিজের পেজ। আবার ধরেন আমরা যদি আহ ধরেন বিল গেটস এর কথা বলি, বিল গেটস এর যে অফিসিয়াল যে পেজটা আছে ওইটা কিন্তু তার পার্সোনাল পেজ, ওইটা তার ব্র্যান্ডিং এর ক্ষেত্রে ব্যবহার করে। হ্যাঁ, তারপর হচ্ছে ওইটা তার তার ব্যক্তিগত অ্যাক্টিভিটিস গুলো ওখানে শেয়ার করে। তার মানে নিজের কাছে যেটা আমরা ব্যবহার করবো সেটা পার্সোনাল, আর যদি কোম্পানি বা বিজনেস এর উদ্দেশ্যে আমরা কোনো পেজ ক্রিয়েট করি তাহলে সেটা স্যার বিজনেস আর কোম্পানি পেজ। তবে স্যার দুইটা আমরা কি। স্যার আমরা যে ফেসবুক পেজ খুলি, যদি কোনো একটা বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করে আমরা আপলোড করি, সেই বিষয়ে আমরা যদি ওই কোনো ধরেন কোন একটা নাটক বা কোন একটা কিছুর ওই থিমটারে আমি শর্ট করে কোনো ডেসক্রিপশন লেখা ওটা যদি আমি ফেসবুক পেজে দেই, ওটা থেকে কি আমার গ্রো করা সম্ভব? হ্যাঁ, গ্রো করা সম্ভব, তবে এই ক্ষেত্রে আপনাকে একটু ভিডিও এডিটিং বুঝতে হবে।
কারণ কোনো একটা নাটকের ক্লিপ, কোনো একটা মুভির ক্লিপ আপনি সরাসরি শর্ট করে দিয়ে দিলেই যে ওইটা রিচ হবে এমনটা কিন্তু না, ওইটাতে আবার কপিরাইট ইস্যু আসতে পারে। তো আমাদের ওই ভিডিওটাকে এমন ভাবে এডিট করতে হবে, নতুন কিছু এলিমেন্ট ভিডিওতে অ্যাড করে দিতে হবে যেন এটাতে কোনো কপিরাইট ইস্যু না আসে। আর যদি কোনোভাবে একটা দুইটা কপিরাইট ইস্যু চলে আসে তখন আবার ফেসবুক পেজটা ডাউন হয়ে যাবে। আবার ডাউন হলেও বিপদ, পরবর্তীতে ফেসবুক মনিটাইজেশন বা পেজে মনিটাইজেশন পেতে গেলেও আপনার ইস্যু হয়ে দাঁড়াবে। তো অনেক কিছু চিন্তা করে কাজ করতে হবে। তো এখন আপনারা জানেন এআই চলে আসছে, এআই দিয়ে অনেক ভিডিও ক্রিয়েট করা যায়। আপনারা যেটা করতে পারেন, মুভির যে ক্লিপ গুলো আছে এগুলো ক্লিপের মাঝে মাঝে কিছু এআই ক্লিপও যদি জয়েন করে দেন তাহলে আর এটা কপিরাইট আসে না, তখন তারা আর ধরতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এটা পার্সোনাল পেজ বা বিজনেস পেজ এভাবে করতে পারেন। আশা করি বুঝতে পারছেন। তার একটা বিষয় হচ্ছে পার্সোনাল পেজ এবং কোম্পানি পেজ। এই যে আমরা পেজ গুলো ক্রিয়েট করি এই দুইটা পেজের উদ্দেশ্য সেমই। অনেক সময় ক্লায়েন্টরা এসে আমাদেরকে বলে যে আমরা একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে চাই, তখন আমরা একটু কনফিউজ থাকি যে আরে আমরা তো পেজ ক্রিয়েট কিভাবে করতে হয় সেটা শিখলাম, কিন্তু বিজনেস পেজ কিভাবে ক্রিয়েট করে সেটা তো আমরা জানি না। একই প্রসেস, শুধুমাত্র উদ্দেশ্য আলাদা। যে কি কারণে পেজটা ক্রিয়েট করবে, দেখবেন মার্কেট প্লেসে গেলে আপনারা দেখবেন ওখানে লেখা থাকে যে আমরা কোম্পানি পেজ ক্রিয়েট করে দিব, আমরা প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করে দিব। এই ওয়ার্ড গুলো দেখলে অনেকে আমরা কনফিউজ হয়ে যাই যে এগুলো তো স্যাররা শিখায় না, এগুলো তো আমরা পারি না। বিজনেস পেজ কিভাবে খুলে ওইটার প্রসেস কি আলাদা? আলাদা না, সবই এক, শুধুমাত্র কি উদ্দেশ্যটা আলাদা। তো আমরা যদি একটা পেজ ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের অবশ্যই কোথায় যেতে হবে? ফেসবুকে চলে যেতে হবে, কারণ ফেসবুকে লগ ইন করা ছাড়া কোনোভাবে আমরা পেজ ক্রিয়েট করতে পারবো না। তো আমরা যদি ফেসবুকে এসে ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাই তাহলে এই যে আমরা অ্যাকাউন্টে যাব, এটার যে বাম পাশে যে আমরা সাইড মেনু গুলো দেখতেছি এখান থেকে আমরা খুঁজবো যে পেজ কোথায় লেখা আছে। এই যে দেখেন এখানে লেখা আছে পেজেস। আমরা যদি পেজেস এ যাই এখান থেকে দেখেন আমার অলরেডি অনেকগুলো পেজ এখানে ক্রিয়েট করা আছে ইউআইডি এর জন্য, মানে অনেক টাইপের পেজ এখানে জাস্ট স্টুডেন্টদের দেখানোর জন্য। তো আমরা যদি এখান থেকে একটা পেজ ক্রিয়েট করতে চাই তাহলে এই যে ক্রিয়েট পেজ যে অপশনটা আছে জাস্ট এখানে আমরা ক্লিক দিব, দেন হচ্ছে পেজ ক্রিয়েটের এখানে অপশন চলে আসবে। তো এখান থেকেই মূলত পেজ ক্রিয়েট করতে হয়, সেটা পার্সোনাল পেজ হোক বা বিজনেস পেজ হোক। তবে একটা পেজ খুললেই হয় না, পেজটাকে একদম প্রফেশনালি করার জন্য প্রত্যেকটা স্টেপ আপনাকে ফিল আপ করতে হবে। দেখবেন আপনার মার্কেট প্লেসে গেলেও দেখবেন যে বিজনেস পেজ ক্রিয়েট করে দেয়, শুধুমাত্র যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে শুধুমাত্র পেজ ক্রিয়েট করে দিবে ক্লায়েন্টের জন্য, বা ফেসবুকের জন্য একটা প্রফেশনাল বিজনেস পেজ খুলে দিবে। এগুলোর উপরে সার্ভিস পাওয়া যায়, যদিও এগুলোর কম্পিটিশন অনেকটা বেশি। কম্পিটিশন বেশি হওয়ারও কারণ আছে, কারণ কাজগুলো ইজি, এগুলো আমরা কাজগুলো করতে পারি। কিন্তু অনেক সময় দেখবেন আমাদের এই বাংলাদেশের লোকাল ক্লায়েন্টরাও বলে যে আমাকে একটা ফেসবুক পেজ একটা খুলে দেন। তারাও কিন্তু ফেসবুক পেজ খুলতে পারে, আজকাল ফেসবুক পেজ খোলার জন্য ডিজিটাল মার্কেটার হতে হয় এমন কোনো কথা নেই। ফেসবুক পেজ আজকাল যে কেউ খুলতে পারে। কিন্তু এটার ব্যাক এন্ডে যে কাজগুলো করতে হয় এগুলো হচ্ছে আমরা সবাই বুঝি না, তো সেটা আমরা করার চেষ্টা করি। তো প্রথমে কি বলছে? প্রথমে বলছে পেজের একটা নাম দেওয়ার জন্য, এখানে লেখা আছে রিকোয়ার। তার মানে আমাকে এটা দিতেই হবে। মানে কিছু জিনিস থাকে যে ফেসবুক পেজের নামটা না দিলে, যেটা রিকোয়ার মানে হচ্ছে দিতেই হবে, আবশ্যক, এটা ছাড়া হবে না। তো লাইক ধরেন আমরা যদি আমাদের ডিওআইডি ফিট অনলাইন ব্যাচ, জাস্ট এতটুকু আমি নাম দিলাম। ধরেন এটা দিয়ে আমি একটা কি খুলতে চাই, ফেসবুক পেজ খুলতে চাই। দেখেন আমি এখানে যা যা করব তার ওভারভিউ, তার ফ্রন্ট এন্ডটা আমরা এখান থেকে দেখতে পাবো। তাহলে এখান থেকে আমরা দিলাম ডিওআইডি অনলাইন ব্যাচ, এই যে এখানে এটা হয়ে গেল। দেন হচ্ছে ক্যাটাগরি। আসলে এই পেজটাতে আমরা কি করব? আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব, দেখি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে কিছু আছে কিনা। ডিজিটাল মার্কেটিং সরাসরি থাকে না, এই যে দেখেন এখানে নাই। তাহলে আমরা এটা যদি ট্রেনিং ট্রেনিং রিলেটেড যদি হয় তাহলে আমরা এটাও দিতে পারি, কম্পিউটার কম্পিউটার ট্রেনিং। এই যে কম্পিউটার ট্রেনিং স্কুল আছে, আপনি চাইলে একাধিক ক্যাটাগরি দিতে পারেন, কোনো সমস্যা নাই। এই যে দেখেন ক্যাটাগরিটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আপনি যদি একাধিক ক্যাটাগরি দিতে চান ধরেন এডুকেশন, আমরা যদি এডুকেশন দেই, হ্যাঁ এডুকেশন দিলাম, কম্পিউটার ট্রেনিং দিলাম, তারপর হচ্ছে আহ এখানে একটা দেখলাম সোশ্যাল, যে সোশ্যাল মিডিয়া এজেন্সি, এসব টাইপের দিলাম। আপনি চাইলে মাল্টিপল ক্যাটাগরি এখানে অ্যাড করতে পারেন, সমস্যা হবে না। আবার চাইলে একটা ক্যাটাগরি দিয়েও আপনি ক্রিয়েট করতে পারেন। তবে আমরা যখন ক্লায়েন্টের জন্য কাজ করব ক্লায়েন্ট থেকে জিজ্ঞাসা করে নিব যে আমরা এখানে কি ক্যাটাগরি দিব। ক্লায়েন্ট সকল ইনফরমেশন আপনাকে দিয়ে দিবে, সেটা হতে পারে ওয়ার্ড এর মাধ্যমে, সেটা হতে পারে এক্সেল এর মাধ্যমে। ক্লায়েন্ট ইনফরমেশন গুলো দেওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে ওকে করে দিব। দেন হচ্ছে বায়ু। এখন বায়ুতে আমরা মূলত কি দিব?
কি দিব বলতে মানে হচ্ছে আমরা মূলত এই পেজটাতে কি নিয়ে কাজ করতে চাই। হ্যাঁ, এখানে ধরেন আমি দিলাম যে লার্ন ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং শিখবো, এটাকে জাস্ট আমরা আপার কেস দিয়ে দিই, লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম অনলাইন। ধরেন এটা জাস্ট বোঝানোর জন্য এখানে দিয়ে দিলাম অনলাইন থেকে ডিজিটাল মার্কেটিং শিখবো। এটা হচ্ছে কি, এটাকে আমরা এখানে যদিও বায়ু বলা আছে, এটাকে আমরা স্লোগান হিসেবে ধরতে পারি। আমরা আপনাদের মনে আছে আশা করি যে আমরা যখন ওয়েবসাইট ক্রিয়েট করেছিলাম, ওয়েবসাইটটা কাস্টমাইজ করছিলাম, ওখানে আমরা দেখছিলাম যে একটা স্লোগান বা ট্যাগ লাইন বলতে একটা বিষয় ছিল। এই ব্যাপারটা এটাই, যে আপনার ফেসবুক পেজের স্লোগানটা কি হবে বা ট্যাগ লাইনটা কি হবে, মূলত আপনি এটাতে কি নিয়ে কাজ করতে চান। হ্যাঁ, এই জিনিসটা আমরা চাইলে এখানে সুন্দর করে অ্যাড করে দিতে পারছি, যে লার্ন ডিজিটাল মার্কেটিং ফ্রম অনলাইন। তা আমরা এখানে পেজের নাম দিলাম, ক্যাটাগরি দিলাম, বায়ু দিলাম, দিয়ে জাস্ট আমরা যদি এখানে ক্রিয়েট পেজ দেই তাহলে আমরা পরের স্টেপে যেতে পারবো। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, আপনারা অনেক সময় হয়তো বা ফেস করেছেন যে আমরা যখন ক্রিয়েট পেজে দেই এখানে অনেক সময় কিছু ইস্যু দেখা দেয়, পেজটা ক্রিয়েট করতে দিচ্ছে না। অনেক সময় দেখাবে যে আপনার এই আইডি থেকে অনেকগুলো পেজ ক্রিয়েট করা হয়েছে, কিন্তু দিন শেষে দেখা যায় যে আসলে আপনার কোনো পেজ ক্রিয়েট করা নাই। এটার কিছু ইস্যু কারণ আছে। প্রথমত, নতুন ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনেক সময় ফেসবুক পেজ প্রথম অবস্থায় খুলতে দেয় না। বিশেষ করে যারা ধরেন এই কাজের জন্য বা প্র্যাকটিস করার জন্য নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলেন, তারা এই জিনিসটা বেশি ফেস করবেন। দেখবেন নতুন অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ ক্রিয়েট করার অপশনটা আসতেছে না। বা অনেকেরও প্রবলেম থাকে যে স্যার আমাদের তো নতুন না, পুরাতন অ্যাকাউন্ট, তারপরেও এখানে দেখা যায় যে এরকম একটা এখানে যেমন একটা নোটিফিকেশন আসছে যে ওয়াজ ক্রিয়েটেড, মানে ক্রিয়েট হয়েছে, বাট অনেক সময় এখানে দেখাবে যে অনেকগুলো পেজ ক্রিয়েট করা আছে। দিন শেষে আসলে ফেসবুকে পেজ ক্রিয়েট করার ওরকম কোনো লিমিটেশন নাই যে আপনি 10টা 20টার বেশি করতে পারবেন না, ওরকম কোনো লিমিটেশন তারা দিয়ে রাখে নাই। বাট তারপরেও মাঝে মাঝে দেখায় যে আপনি অনেকগুলো পেজ ক্রিয়েট করে ফেলছেন পুরাতন অ্যাকাউন্ট থেকে, ধরেন আপনার 2টা পেজ ক্রিয়েট করা, তারপরেও দেখাচ্ছে যে অনেকগুলো ক্রিয়েট করা। তো এটা কিন্তু অনেক সময় ফেস করবেন, এটা এই কারণে বলে দিলাম, কারণ ক্লায়েন্টের সাথে যখন আমরা মাঝে মাঝে কাজ করি, ক্লায়েন্টের প্রোফাইলের অ্যাক্সেস দিলে আমরা সেখান থেকে ফেসবুক পেজ খুলতে পারি না। তখন একটা মহা বিপদে পড়ে যায়। তখন ক্লায়েন্টও মনে করে যে মেবি আমরা পারি না সেটা। তো এই প্রবলেমটা সলভ করা যায়, কিন্তু এই প্রবলেমটা সলভ করা যায় অনেক কিছুর মাধ্যমে। সেটা হচ্ছে, এক হচ্ছে আপনাকে ব্রাউজার চেঞ্জ করতে হবে। যেমন আমি এখন গুগল ক্রোম ব্রাউজারটা ব্যবহার করতেছি, যদি আপনার কোনো এরকম ইস্যু প্রবলেম হয় তাহলে আপনি ব্রাউজারটা চেঞ্জ করতে পারেন। আর যদি দেখেন যে না, প্রত্যেকটা ব্রাউজার ব্যবহার করার পরও আমার এমন হচ্ছে, আপনি চাইলে মোবাইলে ট্রাই করতে পারেন। মোবাইলে দেখবেন ফেসবুক লাইট নামে আমরা মাঝে মাঝে একটা অ্যাপস ব্যবহার করি, সেই ফেসবুক লাইট দিয়ে হয়। এরপরেও যদি দেখেন, সব মেথড ব্যবহার করার পরও যদি দেখি যে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছি না, তখন আমাদের যে আইডি থাকবে সেই আইডি থেকে আমরা একটা ইস্যু অর্থাৎ একটা রিপোর্ট ইস্যু করে দিব। এই রিপোর্টটা করার 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্ট ঠিক হয়ে যাবে। অর্থাৎ আপনি তখন চাইলে ইজিলি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন। তো সেটা কিভাবে? ধরেন আপনি সব ট্রাই করার পর হচ্ছে না, তখন আপনি হেল্প এন্ড সাপোর্টে চলে যাবেন। এখানে যাওয়ার পরে এই যে এখানে লেখা আছে রিপোর্ট এ প্রবলেম, আমরা এই রিপোর্ট এ প্রবলেমে চলে যাব। এখানে লেখা আছে ডোন্ট ইনক্লুড, আর একটা লেখা আছে ইনক্লুড। আমি ধরেন এখানে দিলাম ডোন্ট ইনক্লুড। এখানে এই যে আমার এই পেজে একটা স্ক্রিনশট নিয়ে নিল, এখানে অ্যালাউ দিলাম। অ্যালাউ দেওয়ার পরে বলতেছে যে কি সমস্যা, তোমার কোথায় প্রবলেম হচ্ছে। আপনি জাস্ট এখানে সুন্দর করে লিখে দিবেন যে আমি অনেকবার ফেসবুক পেজ ক্রিয়েট করা ট্রাই করার পরও আমি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারছি না। বাট আমার অ্যাকাউন্ট থেকে তেমন একটা ফেসবুক পেজ ক্রিয়েট করা নাই। জাস্ট এখানে আমরা ডিটেলসটা লিখবো, অবশ্যই ইংলিশে লিখতে হবে, আমি যেভাবে বাংলায় বলছি এভাবে না, ইংলিশে লিখবো। আর এখানে কোথায় এরিয়াটা, কোথায় কি প্রবলেম হচ্ছে, এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। এখান থেকে আমরা খুঁজবো যে পেজের প্রবলেমটা কোথায় আছে বা পেজ অপশনটা কোথায় আছে। এখান থেকে আমরা যদি দেখি ভিডিও, স্টোরি, শেয়ার, সেটিংস, রিলস, প্রোফাইল, এখান থেকে এই যে পেজেস, তাহলে আমরা এখান থেকে পেজেসটা ক্লিয়ার করে দিব। এখান থেকে স্ক্রিনশট গেল, আর এখান থেকে ডিটেলস লিখে জাস্ট সাবমিট রিপোর্ট যদি দেই তাহলে তাদের কাছে একটা রিপোর্ট চলে যাবে। যদি রিপোর্টটা চলে যায় তার 24 ঘন্টাও সময় লাগে না, অনেক সময় দেখা যায় 3 ঘন্টা 4 ঘন্টা পর ট্রাই করলে ফেসবুক পেজ আপনি খুব আচ্ছা ইজিলি স্যার, স্যার কি সমস্যা বলেন। ওই রিপোর্টটা যে পাঠাবো ওইটা কি আমার আইডি থেকে পাঠাবো না ক্লায়েন্টের আইডিতে পেজ ক্রিয়েট করা প্রবলেম হলে ওই আইডি থেকে পাঠাবো? যে আইডি থেকে প্রবলেম হবে সেই আইডি থেকে পাঠাবে।
আর আমি গত ক্লাসে একটা জিনিস ক্লিয়ার করছি, কার কেউ যদি কোনো কোশ্চেন করতে চান হাত তুলবেন, তারপর কথা বলবেন। হঠাৎ করে আপনি স্যার বলছেন, আমি পুরো ভয় পেয়ে গেছি। এখানে সাউন্ড সিস্টেম অনেকটা বড়, অনেক মানে ভাবে আসতে, একটু আস্তে ধীরে কথা বলবেন, হাত তুলবেন, তারপর আমি বলবো যে কথা বলে, তারপর কথা বলবেন। হঠাৎ করে আমি চমকে গেছি। আচ্ছা, এখানে হচ্ছে এখানে ওয়েবসাইট বসাতে হবে, হ্যাঁ। তো আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, আপনাদের মনে আছে যে আমরা একটা ডেমো ওয়েবসাইট তৈরি করছিলাম। তো যদিও এই যে এখানে যে ওয়েবসাইটটা আমরা তৈরি করছি, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা সরাসরি এখানে দিব না, কারণ এটা জাস্ট একটা ডেমো ওয়েবসাইট। আমরা জাস্ট কাজ শেখার জন্য তৈরি করছি, কিন্তু একটা প্রফেশনাল পেজে কখনো এই ধরনের ডেমো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া উচিত না। তা আপনি এখানে যেটা করতে পারেন যে ডিজিটাল মার্কেটিংটা কোথা থেকে শেখা যায়, আপনার যদি এই ধরনের কিছু প্রফেশনাল ওয়েবসাইটের লিঙ্ক থাকে তাহলে সেটা দিতে পারেন। বা আপনি যদি মনে করেন যে আপনার মার্কেট প্লেসের যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা মার্কেটিং করবেন, তাহলে এখানে দিতে পারেন। তবে আমি সাজেস্ট করি যে এইসব জায়গায় নিজের যদি পার্সোনাল ব্র্যান্ডিং বাড়াতে চান, তাহলে আপনার যে মার্কেট প্লেসের যে প্রোফাইলের লিঙ্ক সেটা চাইলে এখানে দিতে পারেন। তো ধরেন আমি এখানে যদি আমি লাইক ধরেন এখানে গুগলে গিয়ে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, ডিজিটাল মার্কেটিং, জাস্ট ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করলাম, এখানে প্রথমে যে ওয়েবসাইটটা আসতেছে জাস্ট এটার লিঙ্কটা আমি জাস্ট এখানে প্রোভাইড করতেছি। ধরেন এই যে লিঙ্কটা আমি জাস্ট কপি করলাম, কপি করে এখানে দিয়ে দিলাম। দেন হচ্ছে এখানে নাম্বার দিতে বলছে। তো এখানে আমাদের বিজনেস পারপাসে আমরা যে নাম্বারটা ব্যবহার করতে চাই সেই নাম্বারটা আমরা এখানে দিয়ে দিই। যদি যেহেতু আমরা বাংলাদেশ থেকে, তাহলে বাংলাদেশের যে কান্ট্রি কোডটা আছে এখান থেকে আমরা কান্ট্রি কোডটা ধরবো। হ্যাঁ, এখান থেকে বাংলাদেশ কোথায় আছে সেটা আমরা সিলেক্ট করে নিব, এই যে বাংলাদেশ আছে। দেন হচ্ছে আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা দিয়ে দিব, দিলে জাস্ট এখানে হয়ে যাবে। দেন হচ্ছে এখানে আমরা আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিব, লাইক ধরেন আমাদের বিজনেস ইমেল অ্যাড্রেস। হ্যাঁ, যদিও বিজনেস ইমেল অ্যাড্রেস কখনো জিমেল দিয়ে হয় না, এটা আমরা সবসময় ক্লায়েন্টকে নিয়ে নেব। বিজনেস ইমেল অ্যাড্রেস কেমন হয়? আচ্ছা, একদম ওই ফরম্যাটে আমরা দেই। লাইক ধরেন এখানে আমি দিয়ে দিলাম info@, এই যে uid5online batch.com। নর্মালি এইসব টাইপের হয়ে থাকে বিজনেস ইমেল অ্যাড্রেস গুলো। তো আমরা এখান থেকে বিজনেস ইমেল অ্যাড্রেসটা জাস্ট এইভাবে দিয়ে দিই। দেন হচ্ছে অ্যাড্রেস, আমরা কোথা থেকে বিজনেসটা করব, আমরা জাস্ট ধরেন এখান থেকে জাস্ট বোঝার জন্য দিয়ে দিলাম হাউস নাম্বার দিয়ে দিলাম। ধরেন হাউস নাম্বার 24 রোড, লাইক ধরেন 7, এরকম কিছু একটা দিলাম। টাউন বা সিটি এখান থেকে আমরা দিয়ে দিলাম ধরেন ঢাকা। আহ এখান থেকে ঢাকা রাখলাম। দেন হচ্ছে পোস্টাল কোড এখান থেকে ধরেন একটা দিয়ে দিলাম, 12। দেন হচ্ছে আওয়ার্স, আমি যে বিজনেসটা করব এই বিজনেসের ক্ষেত্রে দেখেন আমি যা যা দিচ্ছি এগুলো কিন্তু এখানে ইনফরমেশন অ্যাড হচ্ছে। এই যে আমার ওয়েবসাইটের লিংক, আমার সাথে যোগাযোগ করার যে বিজনেস মেলটা সেখানে এখানে চলে আসলো। দেন হচ্ছে এখানে আমার অ্যাড্রেসটা চলে আসলো, আমার ক্যাটাগরি চলে আসলো, প্রত্যেকটা জিনিস আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখন বলতেছে আমি যে পেজটা তৈরি করতেছি সেই পেজটা থেকে যদি আমি সাপোর্ট দিতে চাই, বা অনলাইনে যেহেতু যেহেতু এটা একটা কোম্পানি পেজ, এটা কিন্তু কোনো পার্সোনাল পেজ হচ্ছে না, এটা কিন্তু কোম্পানি পেজ হচ্ছে। তার কারণ হচ্ছে কি আমরা কোনো ব্যক্তিগত নাম দিয়ে পেজটা ক্রিয়েট করছি না। তাহলে আমরা মূলত এই পেজটা থেকে কতটুকু সাপোর্ট দিতে পারবো বা কত ঘন্টা সাপোর্ট দিতে পারবো? যদি আমরা নো আওয়ার্স অ্যাভেলেবেল দিয়ে দিই তাহলে দেখাবে ক্লোজ নাও বা ক্লোজ দেখাবে। মানে হচ্ছে আপনার এই পেজ আপাতত কি আছে, ক্লোজ আছে, মানে সার্ভিস দেওয়া হচ্ছে না, এরকম কিছু একটা লেখা আসবে। আর যদি অলওয়েজ ওপেন দেই তাহলে 24 ঘন্টায় দেখাবে যে এটা ওপেন আছে, মানে 24 ঘন্টায় আমরা চাইলে এখান থেকে সাপোর্ট দিতে পারবো। আর এটা হচ্ছে ওপেন অ্যাট সিলেক্টেড আওয়ার। তার মানে আপনার যদি মনে হয় যে আপনি প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, সকাল থেকে রাত একটা নির্দিষ্ট টাইম আছে, সে টাইম পর্যন্ত আপনি সার্ভিস দিবেন, তাহলে সেটা আপনি চাইলে এখানে ইনক্লুড করে রাখতে পারেন। ধরেন মানডে, হ্যাঁ মানডেতে ধরেন আমরা এখান থেকে একটা সিলেক্ট করে দিলাম যে মানডে না, ধরেন প্রতিদিন আমি 10টা থেকে ধরেন এখানে যেহেতু 24 আওয়ার্স হিসাব, তাহলে ধরেন 20টা পর্যন্ত আমরা দিব। তো এরকম করে আপনি প্রত্যেকটা জিনিস এখানে করে রাখতে পারেন, হ্যাঁ। বা ধরেন আপনার যদি কোনোদিন অফ থাকে, ধরেন আমাদের শুক্রবারে হচ্ছে আমরা অফ রাখবো, এখান থেকে ধরেন 20টা দিলাম, প্রত্যেকটা করতে গেলে একটু সময় লাগবে, তো আমি আর সময় বাড়াচ্ছি না। যদি কোনোদিন অফ থাকে তাহলে এটাকে খালি রাখবেন, তাহলেই হবে। জাস্ট এখানে সেভ দিলাম। তো মোটামুটি প্রত্যেকটা টাইম আমরা এভাবে দেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখানে নেক্সট দিব। আচ্ছা, আপনারা ওই যে একদম প্রথম দিকে আমি এনএসডি এর কথা বলেছিলাম, আপনাদের আসলে আশা করি মনে আছে, আপনাদের বলছিলাম যে ইদানিং কিছু জব করতে গেলে দেখবেন এনএসডি এর সার্টিফিকেশন চাচ্ছে, যে আপনারা এনএসডি এর সার্টিফিকেশন আছে কিনা, সরকারি
অবশ্যই যুবর যেটা আছে এটাও সরকারি, বাট অনেক সময় এনএসডিএর সার্টিফিকেশনটাও চায়, যেটা প্রধানমন্ত্রী কার্যালয় থেকে। তো আপনারা এতদিন যা যা শিখছেন তার মধ্যে কিন্তু এগুলো আছে। তো এটা এই যে ফেসবুক পেজের কথা যেটা বলতেছি, আপনি যদি ডিজিটাল মার্কেটিং লেভেল 3 এর কখনো সার্টিফিকেশন নিতে চান, তাহলে মাঝে মাঝে এরকম একটা কাজ আসে, আপনাকে বলবে যে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে দেওয়ার জন্য। তো আপনারা তখন চাইলে এভাবে একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে জাস্ট হচ্ছে আপনার যে অ্যাসোসিয়েট থাকবে তাকে যা জমা দিতে হবে। এটাই একটা কাজ। মানে এরকম ছোট ছোট কাজগুলো দেখবে যে আসলে আপনি যেহেতু লেভেল থ্রিটা একটু বেসিক, তো তারা দেখবে যে আসলে আপনি এই বেসিক কাজগুলো পারেন কি। এভাবে জাস্ট আপনাকে একটু মূল্যায়ন করা হবে আর কি। তারপর কি বলছে এখানে প্রোফাইল পিকচার। তো প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট করতে গেলে অবশ্যই আমাদের একটা প্রোফাইল পিকচার লাগবে। তো এগুলো আমরা কিন্তু নিজেরা তৈরি করব না, কারণ আমরা ডিজিটাল মার্কেটার। যদি আমাদের নিজেদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা যেটা করি যে আমরা ক্যানভাটাকে ব্যবহার করি। আপনারা অবশ্যই ক্যানভার নাম শুনছেন, আপনারা আমার বিশ্বাস যে ক্যানভা সবাই পারেন। ক্যানভা এমনই একটা প্ল্যাটফর্ম, এখন এটাতে এআই ও চলে আসছে। ক্যানভা এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে রেডিমেড কিছু টেমপ্লেট দেওয়া থাকে। আমাদের কাজ হচ্ছে ওই টেমপ্লেট গুলোকে জাস্ট একটু ঘষা মাজা করা। যেখানে চেঞ্জের প্রয়োজন হয় জাস্ট ওই চেঞ্জটা করবো, চেঞ্জটা করে দেন হচ্ছে আমরা ওই ট্যাবলেট থেকে জাস্ট আমরা হচ্ছে লোগো টোগো নিয়ে ব্যবহার করতে পারি আর কি। তো আমি জাস্ট বোঝানোর জন্য আমি আর ক্যানভাতে গেলাম না, কারণ ক্যানভা এটা আমরা সবাই বুঝি। আমি জাস্ট একটা নেওয়ার জন্য, একটা প্রোফাইল পিকচার নেওয়ার জন্য, অর্থাৎ এখানে প্রোফাইল পিকচার বলছে, এখানে প্রোফাইল পিকচার মানে হচ্ছে নিজের পিকচার তা কিন্তু না। যেহেতু এটা আমরা একটা কোম্পানি পেজ তৈরি করতেছি, সেই ক্ষেত্রে আমরা চেষ্টা করবো একটা লোগো এখানে দেওয়ার জন্য। তো আমি যদি গুগলে গিয়ে জাস্ট এখানে যদি সার্চ করি ডিএম লোগো, পিএম হয়ে গেছে, এখানে জাস্ট আমরা দিলাম ডিএম লোগো, এটা লিখে যদি আমরা এখানে সার্চ করি, এই যে দেখেন, অর্থাৎ ডিজিটাল মার্কেটিং রিলেটেড অনেক ধরনের লোগো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমরা আসলে প্রকৃতপক্ষে কি আমরা এভাবে দিতে পারবো না। এভাবে সরাসরি গুগল থেকে কারো লোগো ডাউনলোড করে দেওয়া যাবে না, কারণ প্রত্যেকটাতে এখানে কপিরাইট আছে। এগুলো প্রত্যেকটা এক একটা বিজনেসের লোগো। আমরা জাস্ট বোঝার জন্য, পেজটাকে এখন সুন্দর করে দেখানোর জন্য জাস্ট একটা লোগো নিচ্ছি আর কি। লাইক ধরেন আমি যদি এটার মধ্যে ওই যে এখানে একটা ওয়াটার মার্ক আছে, যেখানে ওয়াটার মার্ক আছে সেটা নেওয়া যাবে না। আমরা ডিএম ডিজাইন এখানে লেখা, উম, ধরেন এই প্রথমটা আমরা নিই, হ্যাঁ, এটা আবার পিএনজি মেবি, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সুন্দর একটা লোগো নেই তার থেকে। আহ, এটা মেবি দেখেছিলাম নাকি না, এই যে এটা, এটা খুব সুন্দর দেখা যাচ্ছে। তাহলে এটা যদি আমরা নিতে চাই জাস্ট এখান থেকে সেভ পেজ দিব, দিলে আচ্ছা এখানে একটা বিষয় আছে, এটা মনে হয় আপনাদের এর আগের ক্লাসে বলছিলাম। দেখেন নরমালি একটা ইমেজের সাইজ কিন্তু কি হয়, যে জেপিজি, জেপিইজি, পিএনজি এই ধরনের ফরম্যাট হয়ে থাকে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি এবিআই আইএফ ফাইল, অর্থাৎ এটা একটা কোডিং ফাইল আকারে এখানে ডাউনলোড হয়। তো এই ইমেজটা আমরা এখন চাইলে এভাবে সরাসরি কি করতে পারবো না, ডাউনলোড করতে পারবো না। এই যে ডাউনলোড করতে গেলে এই প্রবলেমটা হচ্ছে। তো এই প্রবলেমটা থেকে বাঁচার জন্য আপনি একটা কাজ করতে পারেন, আপনি একটা এক্সটেনশন ব্যবহার করতে পারেন, ক্রোম এক্সটেনশন, যে ক্রোম এক্সটেনশনটা আপনাকে হেল্প করবে এই ইমেজটা ডাউনলোড করার জন্য। তো এইটার জন্য আমরা এখানে যদি সার্চ করি WEBP টু জেপিইজি কনভার্টার, এই যে কনভার্টার এক্সটেনশন, তাহলে এই যে এখানে একটা এক্সটেনশন আছে ক্রোমের এক্সটেনশন, জাস্ট এটা যদি আমরা ইনস্টল করি, তাহলে আমরা যে কোনো ইমেজ এটার মাধ্যমে ডাউনলোড করতে পারবো। তো এটা যদি আমরা ব্যবহার করতে চাই, যে একটু ক্রোম আছে, এখানে একটু ক্রোম দিব, অ্যাড এক্সটেনশন দিব। এখন এক্সটেনশনটা যদি এখানে চলে আসে, দেন হচ্ছে আমি এটাকে জাস্ট পিন করে আমরা চাইলে এটাকে ব্যবহার করতে পারি। তাহলে দেখি এখানে আসুক, এই যে চলে আসছে। এখন দেখেন এই যে এক্সটেনশনটা এখানে দেখাচ্ছে। তো শুধু এটা যে WEVP ফাইল টু জেপিজি কনভার্টার শুধু যে এটার ক্ষেত্রে হবে তা না, আমরা মোটামুটি এই সকল ধরনের ইমেজ ডাউনলোড আশা করি করতে পারবো। তাহলে এই যে এটা যদি আমরা সেভ করতে চাই, এই যে এখান থেকে জাস্ট এই যে দেখেন এখন এই এক্সটেনশনটা দেখাচ্ছে সেভ এজ জেপিজি। জাস্ট এটা এখন আমরা ইজিলি এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। তার মানে এরকম যত ফরম্যাটের ইমেজ আছে এগুলো যদি আমাদের ডাউনলোড কোনো ইস্যু থাকে, তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারবো। এই যে দেখেন এখন জেপিইজি ডাউনলোড করতে পারবো, জাস্ট ডাউনলোডে রাখলাম, সেভ দিলাম, ডাউনলোড হয়ে গেল। এখন ডিএম লোগো, এখন ডিএম লোগোর পাশাপাশি আমার একটা কভার ফটো লাগবে, যেহেতু আমি ওখানে একটা কভার দিব, জাস্ট হচ্ছে এখানে কভারে যাচ্ছি, ডিএম কভার ফটো ফর ফেসবুক। এই যে এখানে লাইক জাস্ট এটা নেওয়ার জন্য আর কি, এখন দেখানোর জন্য। ইমেজটা মেবি একটু খোলা হয়ে আছে, এখন হবে।
এটাও চাইলে এখন প্রত্যেকটা জিনিস চাইলে ওই এক্সটেনশনের মাধ্যমে আমরা ডাউনলোড করে ফেলতে পারি। এই যে দিয়ে দিলাম জাস্ট। তো এখানে আপনারা এইগুলো দেখবেন ক্যানভার মধ্যে এরকম সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, আপনার কোম্পানির নাম, আপনার কোম্পানির ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, এই জিনিসগুলো জাস্ট এখানে অ্যাড করে দিলেই হয়ে যাবে। অ্যাড প্রোফাইল পিকচারে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা ডাউনলোডে যাব, যে ডিএমটা জাস্ট এখানে দিয়ে দিলাম, আর হচ্ছে এখানে কভার ফটো আমরা হচ্ছে এটা দিয়ে দিলাম। দেখেন এখন মোটামুটি সুন্দর আমার পেজটা দেখা যাচ্ছে। তাহলে আমরা একটা প্রোফাইল পিকচার দিলাম, একটা দিয়ে দিলাম। আচ্ছা, এই যে কাভার ফটো যখন তৈরি করবেন, কাভার ফটো তো চেষ্টা করবেন এই যে ক্যানভা দিয়ে যখন তৈরি করবেন আপনার লোগোটা এখানে অ্যাড করে দেওয়ার জন্য। দেখেন এখানে আবার একটা অ্যাকশন বাটন চাইছে, এখানে ওই যে এখানে কি বাটন হবে আমরা এখান থেকে দেখি কি বাটন দেওয়া যায়। এটাকে সিটিএ বাটন বলা হয়। সিটিএ মানে কি, কল টু অ্যাকশন, এগুলোকে অ্যাকশন বাটন বলা হয়। তো এই ধরনের সিটিএ বাটন আমরা কি দিব, যেহেতু এটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড একটা ওয়েবসাইট বা একটা পেজ, আমরা ডিজিটাল মার্কেটিং ইয়া করব, আহ, তাহলে আমরা কি করতে পারি এখানে, এখান থেকে আমরা সিন মেসেজ আছে, কল নাও আছে, সিন হোয়াটসঅ্যাপ মেসেজ আছে, সিন ইমেল আছে। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা দেখবো, এখানে বাই নাও আছে। তো আমরা এখান থেকে লাইক সিন মেসেজ যেটা আছে এটাই আমরা রাখলাম ডিফল্ট হিসেবে। আপনারা দেখবেন প্রত্যেকটা পেজে বাই ডিফল্ট সিন মেসেজ এই বাটনটা থাকে। তবে এই বাটনগুলোকে কি বলে, অ্যাজ এ ডিজিটাল মার্কেটার হিসেবে আমাদের মনে রাখতে হবে, এগুলোকে কি বলে, সিটিএ বাটন বলে, যার ফুল মিনিং হচ্ছে কল টু অ্যাকশন। তো আমরা এখানে সিন মেসেজ এটাই রাখলাম, আপনারা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারেন। আমি জাস্ট নেক্সট দিলাম, সেভ দিলাম। আচ্ছা, এখানে এই যে বারবার দেখেন আমি যাই চেঞ্জ করবো না কেন এখানে পেন সেট দেখাচ্ছে না, আমাকে কি বলছে, নিডস ওয়ার্ক, আরো কাজ করতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা স্টেপ আপনি যখন ফিল আপ করে দিবেন তখন আপনি বুঝে নিবেন যে আপনি একটা প্রফেশনাল পেজ সেট আপ করে ফেলছেন। আমাদের প্রবলেম হয় এইটাই যে আমরা যেটা পারি না বা যেটা বুঝি না এটা স্কিপ করে চলে যাই, কিন্তু আপনি যখন ক্লায়েন্টের জন্য কাজ করবেন ক্লায়েন্ট এখানে এক্সিলেন্ট লেখা দেখতে চাইবে। তো এক্সিলেন্ট করার জন্য প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা টপিক আপনাকে ফিল আপ করে যেতে হবে, না হলে কিন্তু এক্সিলেন্ট জিনিসটা এখানে আসবে না। তো এটার জন্য আমরা এখানে নেক্সট দিব। নেক্সট দেওয়ার পর দেখি কি আসে, আশা করি নেক্সট দিলে এখানে পেজ হেল্পটা একটু চেঞ্জ হতে পারে। আচ্ছা, এখানে কি বলছে, দেন হচ্ছে কানেক্ট হোয়াটসঅ্যাপ টু ইউর পেজ। আচ্ছা, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে বলছে। আচ্ছা, এখানে একটা বিষয় আছে, হোয়াটসঅ্যাপ দুই ধরনের হয় কিন্তু আপনারা অনেকে জানেন, একটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি পার্সোনাল অ্যাকাউন্ট। একই নাম্বার দিয়ে কিন্তু আবার বিজনেস অ্যাকাউন্ট পার্সোনাল অ্যাকাউন্ট হবে না। তো নরমালি আমরা পেজে যে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করব সেটা অবশ্যই অবশ্যই যেন বিজনেস কি হয়, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হয়। অবশ্যই এখানে কোনো পার্সোনাল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা যাবে না, কারণ পার্সোনাল হোয়াটসঅ্যাপ দিয়ে মার্কেটিং হয় না। মার্কেটিং করতে গেলে অবশ্যই বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট লাগবে, কারণ পার্সোনাল হোয়াটসঅ্যাপে কিছু লিমিটেশন থাকে, ওটা দিয়ে মার্কেটিং করতে গেলে অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে যায়। এই জন্য আমরা চেষ্টা করব যখন আমরা ফেসবুক পেজ খুলবো বা ক্লায়েন্টের জন্য খুলবো, অবশ্যই ক্লায়েন্টকে বলবো যে তার বিজনেস যেটা আছে সেটা এখানে দেওয়ার জন্য। তো আপনারা যখন অর্ডার নিবেন ক্লায়েন্ট থেকে বা ক্লায়েন্টের সাথে কাজ করবেন, অবশ্যই রিকোয়ার ফর্মে এই জিনিসগুলো আমরা রেখে দিব যে এখানে কি কি থাকবে। তো আমরা এটা একটু চেষ্টা করব। তো যেহেতু আমার কাছে এখন হোয়াটসঅ্যাপ নাই, কারণ হোয়াটসঅ্যাপ এখন নাম্বার যদি আমি অ্যাড করতে চাই এখানে আমার নাম্বারে কোড আসবে, কোড দিতে হবে। তো এই জিনিসটা আপনারা বুঝে নেন যে এটাও স্কিপ করা যাবে না, প্রফেশনাল পেজ সেটআপের ক্ষেত্রে এটাও আমার লাগবে। জাস্ট এখানে স্কিপ করলাম, হ্যাঁ, কাজ এখান থেকে করতেছি। হ্যাঁ, পেজ অডিট। ফোন করতেছি, কাজ করতেছি। এখানে কি বলছে, বিল্ড ইউর পেজ অডিয়েন্স, তার মানে এখান থেকে যদি আমি আমার পেজটাকে রিচ করাতে চাই তাহলে এই যে এখানে ইনভাইট ফ্রেন্ডস আছে, এখানে ইনভাইট দিলে কি হবে, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে তাদেরকে আমি ইনভাইট দিতে পারবো, আর কিছুই না। তো ইনভাইট দিলে কি হবে, ইনভাইটটাও কিন্তু একটা সেটআপ। আপনার ফেসবুক পেজটাকে প্রফেশনালি সেটআপের জন্য ইনভাইট ফ্রেন্ডসও পাঠাইতে হবে, অ্যাটলিস্ট একজনকে পাঠাইতে হবে। একজনকে না পাঠাইলে তাহলে দেখবেন এই স্টেপটা দেখাবে না, বলবে যে আপনার পেজ সেটআপের জন্য এখনো একটা স্টেপ বাকি, তার মধ্যে এটা একটা। তার মানে এটাও আমাদের করতে হবে। তো যেহেতু এটা একটা ডেমো পেজ, আমি আর এটা করলাম না, জাস্ট এখান থেকে নেক্সট দিয়ে দিলাম, ডান দিয়ে দিলাম। দেখেন এটা পেজ হেলথ এখনো চেঞ্জ হচ্ছে না, বাট এটা চেঞ্জ হবে, এটা কোনো কারণে একটা বাক্স হতে পারে। আচ্ছা, এমডি হামিম পটুয়াখালী থেকে কিছু বলতে চান? হ্যাঁ, আপনি হাত তুলে রাখছেন, কিছু বলবেন? আমি স্যার ওই সময় একটা প্রশ্ন করতে চেয়েছিলাম, ওই সময় তো দেখেন নাই। বলেন, কোশ্চেনটা কি বলেন। বলছিলাম স্যার ওয়েবসাইটে আর ধরেন অনেকে তো ওয়েবসাইট থাকে না পেজে, মানে ওই ওই জায়গায় তো লিঙ্ক, ওয়েবসাইটে লিঙ্ক না দিলে তো কোনো সমস্যা নাই। না, কোনো সমস্যা নাই, তবে যাদের ওয়েবসাইট নাই আমরা ওই যে সামনে যখন দেখবো যে কিভাবে আরো কিছু ব্লগিং এর মাধ্যমে, গুগল সাইটের মাধ্যমে কিভাবে
নিজের একটা নামে ল্যান্ডিং পেজ তৈরি করা যায়, তখন ওই ল্যান্ডিং পেজের লিঙ্ক গুলো ওখানে দিতে পারবে। কিন্তু আমরা যে প্যান্থিয়ন সাইট দিয়ে যেটা তৈরি করছি, ওই প্যান্থিয়ন সাইটের লিঙ্ক ফেসবুক পেজে দেওয়া দরকার নেই, বা ওটার কারণে একটু প্রবলেম হয়। ওটা একদমই ফ্রি তো, ওটা তো জাস্ট আমরা কাজ শেখার জন্য। এর থেকে ভালো blogger.com এর কোনো লিঙ্ক দিতে পারলে বা গুগল সাইটের লিঙ্ক দিতে পারলে ওইগুলো আরো স্ট্যান্ডার্ড, বাট প্যান্থিয়ন একটা না দেওয়াই ভালো। আর তারপরেও যদি না থাকে, আপনার যে বললাম যে মার্কেট প্লেসের যে প্রোফাইলের লিঙ্ক গুলো থাকবে, এগুলো প্রমোট করার জন্য আপনার ফেসবুক পেজে দিয়ে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এটা তো আমি ক্লিয়ার করছি তখনই, যে কোনটা দিবেন কোনটা দিবেন না। আচ্ছা, তো এই যে আমরা ফেসবুক পেজটা তৈরি করলাম, এখন দেখেন আমাদের কোনো ফলোয়ার নাই, কোনো ফলোইং নাই, আমাদের এখানে বায়োটা দেওয়া আছে, আমাদের ক্যাটাগরিটা দেওয়া আছে, এখানে কিছু ড্যাশবোর্ড আছে। এখন কি বলছি যে ফিনিশ সেট আপ ইউর পেজ, এখানে কিছু বাকি আছে। দেখেন ওই যে ফোন নাম্বার আমরা অ্যাড করি নাই, ওই ফোন নাম্বারটা অ্যাড করতে বলতেছে। তারপর বলতেছে কি যে ইনভাইট ফ্রেন্ডস, তুমি ফ্রেন্ডদের ইনভাইট পাঠাও না। এই যে প্রবলেম গুলো এখানে দেখাচ্ছে, আমি যদি এখানে ভিউ অল দেই তাহলে দেখাবে এই যে এখানে এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, একটু একটু কানেক্ট করতে হবে। গেট 3 ফলোয়ার, 3টে ফলোয়ার নিয়ে আসতে হবে, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে। হ্যাঁ, রান এন্ড এড এই একটা লাগবে না। তারপর 2 একটা রিলস আমরা দিব, ইন্ট্রোডিউস ইউরসেলফ, নিজের একটা বায়ো বা বিজনেসের একটা বায়ো। এই জিনিসগুলো যদি আমরা দেই তাহলে মোটামুটি ধরে নিতে পারেন প্রাথমিক যে স্টেপটা আছে সেই স্টেপটা এখান থেকে ফিল আপ হয়ে যাবে। অর্থাৎ প্রথম স্টেপ এখান থেকে ডান। এখন দেখেন, আমরা যদি একটু ড্যাশবোর্ডে যাই, এখান থেকে আমরা ড্যাশবোর্ড থেকে আমরা ইনসাইট দেখতে পারবো। ইনসাইট মানে কি, পরিসংখ্যান, বা হচ্ছে এইটাকে অ্যানালাইটিক্স আমরা বলি, যে এখান থেকে আমরা রিপোর্ট দেখতে পাবো আমার ফেসবুক পেজটা কি পরিমাণ গ্রোথ হচ্ছে, কেমন এনগেজমেন্ট। এনগেজমেন্ট, আচ্ছা এনগেজমেন্ট মানে কি, মানে হচ্ছে আমার পোস্টে কেমন লাইক গুলো আসতেছে, এটার পার্সেন্টেজ কেমন। আর ভিউ মানে হচ্ছে কেমন ভিউ হচ্ছে, এটা কি ইমপ্রেশন আমরা বলি, যে কি পরিমাণ আমার পোস্ট গুলো ইমপ্রেশন হচ্ছে, কেমন ফলোয়ার বাড়তেছে। হ্যাঁ, এই যে এখানে রিপোর্ট দেওয়া আছে লাস্ট 28 দিনে কি হচ্ছে না হচ্ছে, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে কন্টেন্ট, আমার ফেসবুক পেজে কি কি কন্টেন্ট আমি শেয়ার করলাম। হ্যাঁ, এই জিনিসগুলো আমি এখান থেকে দেখতে পারবো, এখন পর্যন্ত কি কি কন্টেন্ট আমি শেয়ার করেছি, কি কি রিপোর্ট এখানে আছে, এই জিনিসগুলো আমি দেখতে পারবো। তারপর হচ্ছে মনিটাইজেশন, আমরা যদি আমাদের ফেসবুক পেজে মনিটাইজেশন নিতে চাই, মনিটাইজেশন নেওয়ার জন্য কি কি ফিল আপ করতে হবে, এখানে কিছু ইয়া থাকবে। তারপর হচ্ছে এনগেজমেন্ট, কি পরিমাণ এনগেজমেন্ট হচ্ছে। হ্যাঁ, এই যে উইকলি প্রসেস, মানে ওই যে মনিটাইজেশনের কথাই বলতে পারেন, এখানে কিছু দিচ্ছে যে এগুলো আপনাকে ফিল আপ করতে হবে। তবে হ্যাঁ, এখানে কয়েকটা জিনিস না করলেই না, এগুলো আমাদের অবশ্যই করতে হবে। দেন হচ্ছে এখানে লেখা আছে পেজ স্ট্যাটাস। পেজ স্ট্যাটাস বলতে এখানে আমার পেজে যদি কোনো সমস্যা থাকে সেটা দেখাবে, দেখাচ্ছে পেজ হ্যাজ নো ইস্যু, তার মানে এই মুহূর্তে আমার পেজে কোনো ধরনের প্রবলেম নাই। তারপর হচ্ছে পেজ অ্যাক্সেস। আচ্ছা, এই যে আমি পেজটা তৈরি করলাম, আমি যদি চাই এই একটা পেজের মাধ্যমে আরো অনেকজন পেজটাকে কন্ট্রোল করুক, পেজের বিজনেসটাকে ডেভেলপ করুক, বা সবাই মিলে, ধরেন একটা কোম্পানির মালিক অনেকজন হতে পারে, সেই ক্ষেত্রে সবাইকে যদি আমি ফেসবুক পেজের অ্যাডমিন অ্যাক্সেস দিতে চাই বা ম্যানেজার অ্যাক্সেস দিতে চাই, তাহলে এটার মাধ্যমে দিতে পারবো। এই জিনিসটা আমরা অনেকেই পারি না। অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করা আছে, কিন্তু আরেকজনকে কিভাবে আমি অ্যাক্সেসটা দিব, এই জিনিসটা আমরা অনেক সময় বুঝি না। তো এখানে কিন্তু 2 ভাবে অ্যাক্সেস দেওয়া যায়। এই যে এখানে আমরা আসার পরে দেখেন এখানে লেখা আছে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, মানে আপনি ফুল অ্যাক্সেস যদি কাউকে দিতে চান, যে আপনার পেজটা ডিলিট করতে পারবে, পুরো পারমিশন চেঞ্জ করতে পারবে, কন্টেন্ট পুশ করতে পারবে, মেসেজ কল রিসিভ করতে পারবে, বা মেসেজের রিপ্লাই দিতে পারবে, কলের রিপ্লাই দিতে পারবে, কমিউনিটি অ্যাক্টিভিটিস দেখতে পারবে, অ্যাডস দিতে পারবে, ইনসাইটস দেখতে পারবে, মানে একটা পেজে যা যা করা যায় প্রত্যেকটা জিনিস করতে পারবে এই ভদ্রলোক, মানে এই যে ফেসবুক উইথ পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস, যদি এখান থেকে আমরা অ্যাক্সেসটা দিই। আর যদি মনে করি যে না, আমরা কাউকে হায়ার করব, ধরেন আমার ফেসবুক পেজটাকে কন্ট্রোল করার জন্য একজন ম্যানেজার নিব, বা আমাদেরই ধরেন টিমমেটের মধ্যে যদি আমি কাউকে দিতে চাই যে ম্যানেজার রোল হিসেবে রাখবো, তাহলে আমরা এখান থেকে তাকে এই যে ম্যানেজ, এই যে অ্যাড নিউ আছে, এই অ্যাড নিউ থেকে অ্যাক্সেস দিতে পারবো। যদি দিতে চান, এই যে অ্যাড নিউতে যাবেন, এখানে নেক্সটে যাবেন, ওই ব্যক্তিকে যে বের করবেন, তারপর তাকে ইনভাইটেশন পাঠাবেন, তার ফেসবুকে নোটিফিকেশন যাবে, আবার সে যে মেল দিয়ে ফেসবুক প্রোফাইল তৈরি করছে সেই মেলেও একটা তার নোটিফিকেশন যাবে, সেখান থেকেও সে চাইলে অ্যাক্সেস করতে পারবে। তো এইভাবে চাইলে আমরা যে কাউকে অ্যাক্সেস দিতে পারি। এটা নরমালি প্রয়োজন হবে যখন আপনি লোকালি ক্লায়েন্টের সাথে কাজ করবেন। ধরেন আপনার আশেপাশে যে মানুষজন আছে যাদের ফেসবুক পেজে সমস্যা, বা ফেসবুক পেজে আপনি কাজ করবেন,
ফেসবুক পেজ ম্যানেজমেন্ট করবেন, ফেসবুক পেজে অ্যাড রান করবেন, তো তারা সাধারণত নর্মালি এইভাবে অ্যাক্সেস দিয়ে থাকে। কিন্তু যখন আমরা প্রফেশনালি কাজ করি, তখন সরাসরি আমরা ফেসবুক পেজের মাধ্যমে অ্যাক্সেস নেই না, তখন হচ্ছে ফেসবুক বিজনেস ম্যানেজারের মাধ্যমে অ্যাক্সেস নিয়ে থাকি। বিজনেস ম্যানেজার কি, এগুলো আমরা পরবর্তীতে দেখবো। জাস্ট এতটুকু বুঝে রাখেন, এইভাবে আমরা ফেসবুক পেজের অ্যাক্সেসটা দিতে পারি। তা হচ্ছে লিঙ্ক অ্যাকাউন্ট। আপনার ফেসবুক পেজের সাথে যদি ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এসব যদি লিঙ্ক করতে চান তাহলে করতে পারবেন। তা আপনারা অবশ্যই জানেন ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এগুলো সবগুলোই হচ্ছে কি ম্যাটার আন্ডার। তো এখন বর্তমানে না, এটা আগে থেকে হয়ে আসতেছে। সেটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে আপনি চাইলে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপও কি করতে পারবেন, অ্যাডভার্টাইজিং করতে পারবেন। মানে ম্যাটার যেহেতু এক প্ল্যাটফর্ম ব্যবহার করে আপনি 3 প্ল্যাটফর্মে মার্কেটিং করতে পারবেন। তো এই জন্য অবশ্যই আমাদের ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এই 2টা অ্যাকাউন্ট কানেক্ট করে রাখা ভালো। যদি কখনো কোনো ক্লায়েন্ট চায় যে আমি মেসেজ কনভার্সন নিতে চাই, আমি চাই যে আমার যে ভিজিটররা আসবে, আমার যে ক্লায়েন্টরা আসবে তারা যেন আমাকে হোয়াটসঅ্যাপে নক দেয়, তো সেই ক্ষেত্রে আপনাকে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা রাখতে হবে। কারণ হোয়াটসঅ্যাপ কানেক্ট না করে রাখলে আপনি হচ্ছে হোয়াটসঅ্যাপে অ্যাড দেখাইতে পারবেন না বা হোয়াটসঅ্যাপে মেসেজ নিতে পারবেন না। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম। আপনি যদি ইনস্টাগ্রামে আপনার যে অ্যাড গুলো আছে ফেসবুকের, সেগুলো যদি সরাসরি ওখানে দেখাতে চান, সেক্ষেত্রে আপনাকে কানেক্ট করতে হবে। তো এগুলো নাই বিধায় এখানে দেখাচ্ছে। আপনি যখন এগুলো অবশ্যই অ্যাড করতে হবে, এগুলো অ্যাড করা ছাড়া কিন্তু প্রফেশনাল সেটআপ হবে না। তারপর হচ্ছে পেজ রিকমেন্ডেশন। হ্যাঁ, এটা কি যে আপনার পেজটা মানুষের কাছে সাজেস্ট হিসেবে যাবে কিনা। হ্যাঁ, এটা রিকমেন্ডেড এমন লেখা আছে যে রিকমেন্ডেড করবে। মাঝে মাঝে দেখবেন আমরা ফেসবুকে একটা পেজে লাইক দিলে আরো পেজ, সিমিলার পেজ গুলো আমাদের সামনে আসে যেগুলো রিকমেন্ডেড হিসেবে আসে। তো এটা অবশ্যই রিকমেন্ডেড যেন থাকে সেটা আমরা দেখবো। অনেক সময় দেখা যায় এটা রিকমেন্ডেড হয় না। তার কারণ হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টে বা ফেসবুক পেজে যদি কোনো ইস্যু হয়, সেই ক্ষেত্রে আর রিকমেন্ডেড হিসেবে যায় না, এখানে দেখাবে যে নট রিকমেন্ডেড এবং তখন আপনার কাজ হচ্ছে কি, ওই যে আমরা যেভাবে এখান থেকে হেল্প এন্ড সাপোর্ট থেকে যেভাবে মেসেজটা দিলাম একটু আগে ফেসবুক পেজের যে ইস্যুর জন্য, একইভাবে আমরা হচ্ছে এখান থেকে একটা নক দিয়ে রাখবো, তখন তারা দেখবেন এটা ঠিক করে দিবে। তখন যদি প্রবলেম হয় এগুলো তারা ওকে করে দিবে। ক্রিয়েটর এডুকেশন, এটা যদি এডুকেশন রিলেটেড কোনো পেজে যদি আমরা কাজ করতে চাই, তখন আমরা এখানে এডুকেশন টাইপের ক্রিয়েটর হতে পারবো আর কি। তো এটা প্রয়োজন পড়ে না। তো নরমালি এটা হচ্ছে ইনসাইটস আর কি। বাকিগুলো এখানে বলে ফেলছি অলরেডি, সবগুলোর মধ্যে চলে আসছে মনিটাইজেশন, এনগেজমেন্ট, কন্টেন্ট, এই জিনিসগুলো এখানে আছে। তো এটা হচ্ছে কি একটা প্রফেশনাল ড্যাশবোর্ড। তারপর যদি এডিটে যাই, এডিটে গিয়ে এখান থেকে এই যে আমি চাইলে বায়ো দিতে পারবো, এখানে একটা বায়ো দেওয়া আছে, একটা ট্যাগলাইন আমরা দিলাম। যদি বড় করে দিতে চান দিতে পারবেন। কখনো যদি মনে হয় যে আপনি ক্যাটাগরি চেঞ্জ করবেন, এখান থেকে চাইলে ক্যাটাগরি চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যাটাগরি, এখান থেকে চাইলে চেঞ্জ করা যায়। পার্সোনাল ডিটেলস, এখান থেকে কোন সিটি থেকে আপনি বিজনেস করতেছেন বা কোথা থেকে করবেন এগুলো দিতে পারবেন। একই জিনিস আপনি যদি পার্সোনাল পেজ ক্রিয়েট করেন, একইভাবে জিনিসগুলো চেঞ্জ করবেন। আপনার হোম টাউন কোথায়, স্ট্যাটাস, রিলেশনশিপ স্ট্যাটাস, এই জিনিসগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এগুলো আমরা সবাই বুঝি, কারণ আমরা যারা সবাই ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করি তারা এগুলো বুঝি। এই যে সার্ভিস এরিয়া, এগুলো চাইলে সব এডিট করতে পারবেন এখান থেকে। হ্যাঁ, দেন হচ্ছে লিঙ্ক, এই যে এখান থেকে অনেক কিছু করা যায়। কৃষি, এই যে আমার ওয়েবসাইটের যে লিঙ্ক সর্বোচ্চ কয়টা দিতে পারবো, হচ্ছে অ্যাড আপ টু 10 লিঙ্কস। আরো চাইলে লিঙ্ক অ্যাড করতে পারবো। তার মানে এই জিনিসগুলো আমরা এখান থেকে চাইলে সেট আপ করে নিতে পারি। দেন নিচের দিকে যদি আসি, এই যে এখান থেকে আমাদের ফটো গুলো দেখতে পারবো, আমাদের কন্ট্যাক্ট ইনফো গুলো এখান থেকে দেখতে পারবো। তো এই যে ফেসবুক পেজটা আমরা তৈরি করলাম, মোটামুটি যতটুকু দেখলাম সব কাজগুলো যদি আপনি করতে পারেন তাহলে এটা প্রফেশনালি সেট আপ হয়ে যাবে। তো এই ফেসবুক পেজটাকে যদি আমরা একটু সহজভাবে কন্ট্রোল করতে চাই, বা এই ফেসবুক পেজটাকে যদি আমাদের নিজেদের মতো করে আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা যেটা করতে পারি, ফেসবুকের একটা নিজস্ব ম্যানেজমেন্ট টুলস আছে, যে টুলসটা ব্যবহার করে আমরা চাইলে কাজটা করতে পারি। ফেসবুকের ম্যানেজমেন্ট টুলস মানে কি? আপনারা অনেকে হয়তো বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের টুলস এর নাম শুনেছেন। বাফারের নাম শুনছেন? বাফার, যে বাফার, হ্যাঁ, এগুলোকে বলা হয় সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস। বাফার আছে, তারপর হচ্ছে হটসুইট আছে, হ্যাঁ, যেগুলো, এগুলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজমেন্ট। মানে হচ্ছে ফেসবুক বলেন, টুইটার বলেন, ইনস্টাগ্রাম বলেন, যা আছে যত ধরনের সোশ্যাল মিডিয়া আছে, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াকে আপনি এই ম্যানেজমেন্ট টুলস এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন। মানে আপনার কোনো কাজ করতে হবে না, এই টুলস গুলো ম্যানেজমেন্ট করে দিবে। কিন্তু এই টুলস গুলো কিন্তু ফ্রি না, এগুলো টাকা দিয়ে কিনতে হয়। টাকা দিয়ে সাবস্ক্রিপশন কিনতে হয়। এই যে দেখেন প্রাইসিং আছে। এগুলো জানতে হবে। মাঝে মাঝে অনেকে জিজ্ঞাসা করে, দেখবেন, হ্যাঁ, তো অনেকে জিজ্ঞাসা করবে যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট টুলস এর নাম কি,
বা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট করা যায় এরকম কোনো টুলস নাই যেগুলো অটোমেটিক কাজ করে, যেগুলোর মাধ্যমে আমরা কাজ করতে পারবো? তখন যদি বলেন নাই, তাহলে কিন্তু বিপদ। তো মনে রাখতে হবে এইসব হটসুইট, বাফার, হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়া কি করতে পারি, অ্যাকাউন্ট গুলো বা পেজ গুলো ম্যানেজমেন্ট করতে পারি। তো নর্মালি এই যে ফেসবুক পেজ কন্ট্রোল করার জন্য ওইসব ইয়াগুলোতে এখন আর যেতে হয় না। কারণ কি, এখন ফেসবুকেরই নিজস্ব একটা ম্যানেজমেন্ট টুল চলে আসছে, যেটাকে আমরা মেটা বিজনেস সুইট বলে থাকি। এই মেটা বিজনেস সুইটটা হচ্ছে ফেসবুকের নিজস্ব একটা ম্যানেজমেন্ট টুল, যেটার মাধ্যমে আমরা যে কোনো একটা ফেসবুক পেজকে খুব ইজিলি কন্ট্রোল করতে পারি। যেটা দিয়ে অনেক কিছু করা সম্ভব, অনেক কিছু করা যায়। ফেসবুক পেজ খুব ইজিলি এটার মাধ্যমে কনভার্ট করা যায়, মানে কন্ট্রোল করা যায় আর কি। তো এই জন্য ম্যানেজমেন্ট টুলসটা অনেক সহজ। আপনারা ফেসবুক যদি আমরা যারা মোবাইল মানে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বা স্মার্টফোন ব্যবহার করি, তারা যদি প্লে স্টোরে গিয়ে এই যে মেটা বিজনেস সুইট লিখে সার্চ করেন, তাহলে দেখবেন একটা অ্যাপস পাবেন। ওই অ্যাপস দিয়েও অ্যাপসটা নামিয়েও চাইলে আপনি আপনার ফেসবুক পেজটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। তো এটা একটু আমরা মাথায় রাখবো, হ্যাঁ, চেষ্টা করবো। আচ্ছা, সবাই একটু একটা মিনিট ওয়েট করি, জাস্ট 1 মিনিট। বাস। আচ্ছা, তো বলতেছিলাম কি যে মেটা বিজনেস সুইট এটার মাধ্যমে খুব আমরা ইজিলি চাইলে আমাদের ফেসবুক পেজটাকে কন্ট্রোল করতে পারি। তো এখানে কি কি আছে দেখেন, প্রথমে আছে এই যে মেটা বিজনেস সুইটে আসলাম, এটা কিন্তু ফেসবুক মানে অ্যাপসও আছে। এটা আপনারা চাইলে অ্যাপস মোবাইলে ডাউনলোড করো, চাইলে আপনার ফেসবুক পেজটাকে খুব সহজে কন্ট্রোল করতে পারবেন। তবে এটা এমনই একটা ম্যানেজমেন্ট টুলস বা অ্যাপস, যেটাই বলেন না কেন, একটা মানে অনেকগুলো কন্ট্রোল করতে পারবেন পেজ এটার মাধ্যমে। ধরেন আমার এই যে এই আইডির আন্ডারে অনেক যতগুলো পেজ আছে, প্রত্যেকটা পেজ এখানে দেখাচ্ছে। আমি আমার যখন যেটা দরকার আছে জাস্ট ক্লিক দিব, এখানে সুইচ হয়ে চলে আসবে। তার মানে খুব ইজিলি আমি এটাকে ব্যবহার করতে পারবো। কিন্তু আমি যদি এটা অ্যাকাউন্টের আন্ডারে ব্যবহার করতে চাই, বারবার এখান থেকে ধরতে হবে, এখানে যেতে হবে, সুইচ করতে হবে, মানে এটা একটা সময় সাক্ষেপের ব্যাপার। তার মানে বারবার চেঞ্জ করে দেখা, হ্যাঁ, এটা একটু আবার কষ্টকর। তো এই জন্য আমরা যেটা করতে পারি, আমরা এখান থেকে এই কাজগুলো খুব ইজিলি করতে পারি। তো প্রথমে আছে হোম। আমরা ওই যে ওয়ার্ডপ্রেসও আপনারা দেখছিলেন, হোম নামে ড্যাশবোর্ডের আন্ডারে একটা হোম ছিল। তো হোম মানে কি, আমরা ফেসবুকে যেরকম সরাসরি নিউজ ফিডটা দেখি, এই নিউজ ফিডটা কিন্তু আবার এখানে দেখবো না। এখানে মানে হচ্ছে ওই ওয়ার্ডপ্রেসের মতোই আমি আমার এই ফেসবুক পেজে কি কি করতেছি, কখন কি শেয়ার করতেছি, এই জিনিসগুলো বা অ্যাক্টিভিটিস গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। এর বেশি কিছু না। মানে এখান থেকে অ্যাক্টিভিটিস কখন কি হচ্ছে কি না হচ্ছে সবগুলো আমরা দেখতে পারবো। হোম থেকে আমরা চাইলে এই যে এখানে ক্রিয়েট পোস্ট আছে, আমি যদি আমার এই ফেসবুক পেজে কোনো পোস্ট করতে চাই, এখান থেকে পোস্ট করতে পারবো। তারপর হচ্ছে ক্রিয়েট রিল, আমরা যদি একটা রিলস ক্রিয়েট করতে চাই, তাহলে এখান থেকে ক্রিয়েট করতে পারবো। রিল মানে কি, রিল মানে হচ্ছে যে শর্টস ভিডিও, যেটা আমরা ইউটিউবে দেখি আর কি। মানে কয়েক সেকেন্ডের একটা শর্ট ভিডিও যদি আমরা তৈরি করতে চাই, তাহলে এখানে আমরা চাইলে রিল ক্রিয়েট করতে পারবো। তারপর হচ্ছে ক্রিয়েট স্টোরি, আমরা যেরকম আমাদের ফেসবুক আইডি থেকে স্টোরি শেয়ার করি, আমরা চাইলে ফেসবুক পেজেও এখানে স্টোরি শেয়ার করতে পারবো। আবার যদি চাই যে ফেসবুক থেকে বা ফেসবুক পেজ থেকে আমরা যদি লাইভে যেতে চাই, তাহলে এখান থেকে লাইভে যেতে পারবো। তারপর প্রত্যেকটা জিনিস আছে। আবার এখানে লেখা আছে ক্রিয়েট অ্যাড। অ্যাড মানে হচ্ছে অ্যাডভার্টাইজিং, তার মানে এখানে অ্যাড দিতে গেলে টাকা লাগবে। ফেসবুক অ্যাড, এই কথাটা যখন মাথায় আসবে তখনই বুঝে নিবেন যে এখানে টাকা পয়সা ছাড়া কিছু হয় না। অ্যাডভার্টাইজিং মানে কি, টাকা লাগবে। হ্যাঁ, আবার ওই ফেসবুক মার্কেট প্লেসের সাথে গুলানো যাবে না। ফেসবুক মার্কেট প্লেসটা আমার একটা ফ্রি মেথড, ওখানে হচ্ছে আমরা ফ্রিতে কাজ করে থাকি। তো এখানে লেখা আছে যে ফেসবুক ফলোয়ার কয়টা আছে, আমার কোনো ফেসবুক ফলোয়ার নাই। হ্যাঁ, এই যে এখানে লেখা আছে পোস্ট এন্ড রিলস, আমি কয়টা পোস্ট করলাম, এখানে এই জিনিসটা লেখা আছে। এখান থেকে আবার আমরা ইনসাইটস দেখতে পারবো। হ্যাঁ, বুস্ট ইজ আনঅ্যাভেলেবল। বুস্ট মানে হচ্ছে যে প্রমোট করা, যে আমার এই লোগোটা যদি আমি সবার কাছে প্রমোট করতে চাই, তো এটা যেহেতু আমার বিজনেস এর লোগো, এই জন্য এটা বুস্ট করতে হয়তো বা দিবে না। জাস্ট এখান থেকে কিছু ফিচার্স টিচার্স জাস্ট আছে। দেন হচ্ছে নোটিফিকেশন, এটা ফেসবুকের মতোই। আমরা আমাদের ফেসবুক পেজটা কন্ট্রোল করার সময় যদি কোনো নোটিফিকেশন আমরা পাই, তাহলে এই নোটিফিকেশন গুলো আমাদের এখানে চলে আসবে। তারপর হচ্ছে এখানে আছে অ্যাডস ম্যানেজার। অ্যাডস ম্যানেজার, এটা মানে হচ্ছে আমরা যদি একটা প্রফেশনাল অ্যাড দিতে চাই, তাহলে এখান থেকে আমরা একটা ক্যাম্পেইন করতে পারবো, অ্যাড রান করতে পারবো। তো এটা ওই যে অ্যাড, ক্যাম্পেইন, অ্যাড, এগুলো বুঝে নিতে হবে। এগুলোতে ডলার খরচ করতে হবে, অর্থাৎ টাকা খরচ করতে হবে। টাকা খরচ ছাড়া এখানে কাজ হবে না। মূল কথা একদম শর্ট করে মনে রাখবেন, অ্যাডস ম্যানেজার মানেই টাকা।
অ্যাডস ম্যানেজারের কাজই হচ্ছে কি টাকা, অর্থাৎ এটা টাকা ছাড়া এখানে কোনো কাজ হবে না। তারপর হচ্ছে ইনবক্স। আমার পেজে যদি কেউ মেসেজ দেয়, এই মেসেজ গুলো আমি একসাথে এখানে দেখতে পারবো, ওই আলাদা আলাদা করে দেখতে হবে না, এখান থেকে আমি পেজের মেসেজ গুলো রিপ্লাই দিতে পারবো। তো মেসেজ গুলো কোথা থেকে আসছে, মেসেঞ্জার থেকে, ইনস্টাগ্রাম থেকে, নাকি হোয়াটসঅ্যাপ থেকে, কোথা থেকে আসছে, এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখতে পারবো এবং এখান থেকে রিপ্লাই দিতে পারবো। যদি আমার হোয়াটসঅ্যাপ কানেক্ট থাকে তাহলে হোয়াটসঅ্যাপের যে বিজনেসের যে মেসেজ গুলো আছে, মেসেজ গুলো আমি এখান থেকে খুব ইজিলি দেখতে পারবো। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম মেসেঞ্জার, এই জিনিসগুলো এখান থেকে দেখা যাবে। ফেসবুক কমেন্ট, আমি যে পোস্ট গুলো করবো এই পোস্ট গুলোর বিপরীতে যদি কোনো কমেন্ট আসে তাহলে এই কমেন্ট গুলো আমি এখান থেকে দেখতে পারবো এবং কমেন্ট গুলো এখান থেকে রিপ্লাই দিতে পারবো। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও সেম, আমরা চাইলে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট করে এখান থেকে ইনস্টাগ্রামের যে অ্যাক্টিভিটিস গুলো আছে এগুলো এখান থেকে কমপ্লিট করতে পারবো। তার মানে খুব কিন্তু ইজি, ইনবক্সের মাধ্যমে আমরা সবকিছু করতে পারি। কন্টেন্ট, আচ্ছা, আহ এই কন্টেন্টটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমরা দেখতে পারবো যে টোটাল কতগুলো কন্টেন্ট আমি পাবলিশ করলাম, এটার স্ট্যাটাস কি, যেটা হচ্ছে মানে পাবলিক বলতে পারেন নাকি, হ্যাঁ পাবলিক। আমি যে কন্টেন্টটা শেয়ার করলাম এটা যদি ভিডিও কন্টেন্ট হয়, কি পরিমাণ ওয়াচ হলো, কয়টা কত সেকেন্ড ভিউ হলো, এই জিনিসগুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে শিডিউল। শিডিউল বলতে কি, শিডিউল পোস্ট করা। ধরেন আমরা আগামী 7 দিন কোনো একটা কাজে ব্যস্ত থাকবো, আমি আমার ফেসবুক পেজে সময় দিতে পারবো না, তো আগামী 7 দিন যদি আমি কোনো শিডিউল পোস্ট দিতে চাই আমার ফেসবুক পেজ থেকে, যে আমি যতই ব্যস্ত থাকি একটা নির্দিষ্ট টাইমে আমার ফেসবুক পেজ থেকে পোস্ট হবে, আমরা চাইলে শিডিউল পোস্ট গুলো করতে পারি। তো সেই শিডিউল পোস্ট কিভাবে করে সেটা আমরা দেখবো। ড্রাফট মানে হচ্ছে অর্ধেক কাজ করে ফেলে রাখলাম, এক্সপিয়ারিং মানে হচ্ছে প্রায় মেয়াদ উত্তীর্ণ হয়ে যাচ্ছে এরকম, আর এক্সপিয়ার মানে যেটা হয়ে গেছে। আর এই জিনিসগুলো আপনারা এখান থেকে দেখবেন, এবি টেস্ট মানে হচ্ছে কম্পেয়ার করা, এগুলো সামনে আরো দেখবো, স্টোরি কোনগুলো অ্যাক্টিভ আছে, কোনগুলো শিডিউল আছে, বা কোনগুলো ডিলিট করে ফেলছি, এগুলো আছে। ক্রিয়েটর মার্কেট প্লেস, এটা নতুন আসছে, এখান থেকে আমরা চাইলে মার্কেট প্লেসে কাজ করতে পারি ক্রিয়েটর মার্কেট প্লেস হিসেবে, অর্থাৎ আমার নিজস্ব প্রোডাক্ট চাইলে এখান থেকে এটার মাধ্যমে প্রমোট করতে পারি। দেন হচ্ছে লিড সেন্টার, এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবো, অর্থাৎ আমার ফেসবুক পেজে কি পরিমাণ ডাটা আসতেছে এই ডাটাগুলো এগুলোর মাধ্যমে কালেক্ট করে নিয়ে আসা যাবে। প্ল্যানার, খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্ল্যানার, এই যে মাত্র যেটা বললাম যে শিডিউল পোস্ট, যে আপনি আপনার ফেসবুক পেজ থেকে যদি কোনো শিডিউল পোস্ট করে রাখতে চান তাহলে এই প্ল্যানার অপশনের মাধ্যমে শিডিউল পোস্ট গুলো আপনি করে রাখতে পারেন। এই যে ধরেন আগামী আজকে কয় তারিখ, আজকে 11 তারিখ, আপনি চাচ্ছেন 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ একটা শিডিউল পোস্ট করে রাখার জন্য, এটার উপরও কিন্তু কাজ পাওয়া যায়। মার্কেট প্লেসে অনেক কাজ আছে। ধরেন একজন ক্লায়েন্ট আপনাকে বলবে যে এটা হচ্ছে আমার ফেসবুক পেজ, আমি তোমাকে 30টা পোস্টের আইডিয়া দিয়ে দিচ্ছি এবং ইমেজ টিমেজ যা আছে এগুলো দিয়ে দিচ্ছি, তোমার কাজ হচ্ছে ফেসবুক পেজে লগ ইন করে বা ফেসবুক পেজে প্রবেশ করে আমার ওই 30টা যে পোস্ট আছে তুমি হচ্ছে শিডিউল করে দিবা, এবং কখন শিডিউল গুলো করতে হবে এগুলো ক্লায়েন্ট আপনাকে সব ইনফরমেশন দিয়ে দিবে। আপনি যা যাবেন, কবে করতে চান, ধরেন 13 তারিখে করবো, এই 13 তারিখে আমরা একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর 13 তারিখে কোন টাইমে করবেন, হ্যাঁ এটা যেহেতু বাংলাদেশি অ্যাকাউন্ট, বাংলাদেশি টাইম হিসেবে এখানে 24 আওয়ার্স হিসাব করা আছে। ধরেন আমি এখানে 10 দিলাম, মানে 10টা, সকাল 10টা। এখানে কোন পেজ থেকে এটা পোস্ট হবে, হ্যাঁ এই যে এখানে ডিওআইডি লেখা আছে মিডিয়া, পোস্টের ইমেজটা আমরা দিব, এখানে টেক্সট চাইলে টেক্সট দিতে পারি, এখানে চাইলে কিছু হ্যাশট্যাগ দিতে পারি। হ্যাশট্যাগ মানে কি, কিওয়ার্ড, অর্থাৎ আমার এই পোস্টটাকে র্যাঙ্কিং করার পিছনে যদি আমি কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করতে চাই তাহলে সেই কিওয়ার্ড গুলো আমি এখানে দিতে পারি পোস্টের নিচে আর কি। চাইলে এখানে ফিলিং বা অ্যাক্টিভিটি শেয়ার করতে পারি, লোকেশন দিতে পারি, মেসেঞ্জার বাটন অ্যাড করতে পারি, হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করতে পারি, এগুলো আমরা সবাই এখন বুঝি। দেন হচ্ছে কখন শিডিউলটা করতে চাই, আপনার যদি মনে হয় যে না শিডিউল টাইমটা আপনি চেঞ্জ করে দিবেন, এখান থেকে চাইলে করতে পারেন। তারপর ওই পোস্টটাই আবার ওই পেজে আপনি স্টোরি হিসেবে দেখাতে চান কিনা, যে যখন শেয়ার করবো সেটা স্টোরিতে চলে আসবে। তারপর হচ্ছে প্রাইভেসি সেটিংস, ওই পোস্টটা পাবলিক হবে কিনা, যদি সবকিছু হয় জাস্ট এখানে যে পোস্ট আছে সবকিছু করে জাস্ট হচ্ছে এখানে পাবলিশ করে দিলেই আমার পোস্ট পাবলিশ হয়ে যায়। তার মানে ইজিলি আমরা চাইলে এটার মাধ্যমে শিডিউল পোস্ট করতে পারি। তবে মেটা বিজনেস সুইটটা খুবই ভালো শিডিউল পোস্টের ক্ষেত্রে, আপনারা চাইলে এটা ব্যবহার করতে পারেন, অনেক ভালো হেল্প করে এটা। তারপর হচ্ছে অ্যাডস, আমরা ছোটখাটো অ্যাডস রান করতে পারবো এই মেটা বিজনেস সুইটটাকে ব্যবহার করে, একদম ছোটখাটো, এটার মধ্যে কোনো প্রফেশনাল অ্যাড হবে না, জাস্ট ধরেন একটা বেসিক অ্যাডস। আমরা ধরেন একটা ক্লায়েন্ট, একটা লোকাল ক্লায়েন্ট আমাকে বললো যে ভাই আমার হচ্ছে একটা প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটাকে জাস্ট একটা অ্যাড দিতে চাই কিন্তু আমার বাজেট কম, এবং আপনাকেও আমি তেমন একটা বাজেট দিতে পারবো না, 500-1000 টাকা সম্মান হিসেবে দিব। তো এই যে ছোট বাজেটের যে ক্লায়েন্টরা আছে এইসব ক্লায়েন্টের জন্য আমরা
ওই বিজনেস ম্যানেজারে না গিয়ে এই মেটা বিজনেস সুইট থেকে বা সরাসরি ফেসবুক পেজ থেকে যে একটা ছোট একদম অল্প সময় নিয়ে যে একটা অ্যাড রান করা যায় সেই অ্যাডটা আমরা রান করতে পারবো। এই যে এখানে ক্রিয়েট অ্যাড লেখা আছে, এখানে যদি আমরা ক্রিয়েট অ্যাডে যাই তাহলে এখানে দেখতে পারবো যে কি কারণে আমরা অ্যাড দিতে চাই। এখানে গোল গোল মানে উদ্দেশ্য, উদ্দেশ্য সিলেক্ট করতে হবে, উদ্দেশ্য সিলেক্ট করে মূলত আমাদের অ্যাড রান করতে হবে। দেখেন এখানে কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8টা, 9টা আছে, 9টা গোল আছে এখানে। নর্মালি ফেসবুকে গোল থাকে 6টা, এখানে একটু ভাগ ভাগ করে দেওয়া আছে, একটাকে ধরেন 2টা করা আছে। যে প্রমোট ইউর পেজ, আমরা যদি আমাদের কোনো পেজে লাইক ফলো শেয়ার আনতে চাই তাহলে এটার মাধ্যমে করতে পারবো। কোনো আহ যদি বুকিং নিতে চাই বুকিং করতে পারবো। এই খুবগুলো আছে আর কি, যখন আমরা ফেসবুক অ্যাড দেখবো তখন আমরা বুঝতে পারবো ভালোভাবে। তারপর হচ্ছে ইনসাইটস, এই যে একই জিনিস, এখান থেকে আমরা পরিসংখ্যান গুলো দেখতে পারবো ধাপে ধাপে কি আছে কি নাই, এই জিনিসগুলো এখান থেকে দেখা যায়। কেমন রিচ হচ্ছে, কেমন ডাউন হচ্ছে, লাস্ট 7 ডেজে কি হলো, লাস্ট 1 মাসে কি হলো। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা এখান থেকে সিরিয়াল ওয়াইজ দেখতে পারবো। অল টুলস, এখানে আরো কিছু আছে, যেমন এই যে আর্নিং আছে, আর্নিং এ কি অবস্থা, আর্নিং হচ্ছে কিনা। তারপর হচ্ছে কন্টেন্ট কি কি আছে, আপনার অডিয়েন্স গ্রোথ কেমন হচ্ছে, কোন দেশ থেকে অডিয়েন্স আসতেছে, এজ জেন্ডার কেমন, এইগুলো দেখতে পারবো। কোন টাউন বা সিটি থেকে আসতেছে, কোন ট্রেন্ডিং এখন কোনটা আছে, বা ট্রেন্ডস এ ফলোয়ার কেমন আছে, আনফলো কেমন করতেছে, এই প্রত্যেকটা জিনিস আমরা এই ইনসাইটস থেকে দেখতে পারবো। অর্থাৎ এখান থেকে অ্যানালাইটিক্স এর একটা রিপোর্ট নিয়ে আমরা এখান থেকে একটা আইডিয়া নিতে পারবো। তো দেখেন, এটা ফেসবুক প্রফেশনাল পেজ কিভাবে ক্রিয়েট করতে হয় আশা করি আমরা সবাই তৈরি করতে পারবো, এভাবে একটা সাজাইতে পারবো, জিনিসগুলোকে অ্যাড করতে পারবো, এবং ফেসবুক পেজটাকে মেটা বিজনেস সুইটের মাধ্যমে কিভাবে কন্ট্রোল করতে হয় জিনিসগুলো আশা করি আপনারা বুঝতে পারছেন। দেখেন, আমরা যদি একটু মার্কেট প্লেস দেখি, একটু যদি ফাইবারে যাই, তাহলে ফাইবারে গিয়ে আমরা যদি এখানে সার্চ করি, যে আমরা যাব কিছুদিন পরেই আমরা মার্কেট প্লেসের দিকে যাব, আমরা একটু স্কিল গ্যাদার করে দেন হচ্ছে মার্কেট প্লেসে কিভাবে প্রোফাইল ক্রিয়েট করব, কিভাবে প্রোফাইলটাকে অপটিমাইজ করব, প্রত্যেকটা জিনিস দেখানোর চেষ্টা করব। বিজনেস, এখান থেকে এই যে দেখেন ফেসবুক বিজনেস ম্যানেজার লেখা আসছে, এই যে ফেসবুক বিজনেস পেজ, এটা যদি আমরা ক্লিক দেই, হিউজ সার্ভিস আছে এটার উপর। হ্যাঁ, এটার উপর কম্পিটিশন অনেক বেশি। এই যে এখানে লেখা আছে দেখেন, প্রায় 70,000, হ্যাঁ, সেলাররা এই টপিকটা নিয়ে কাজ করতেছে। তো এটা আমরা দেখবো একটু। হ্যাঁ স্যার, আমি ক্লাস নিচ্ছি, অনলাইন ক্লাস নিচ্ছি। হ্যাঁ, ল্যাবটা খালি থাকলে কাউকে একটু পাঠিয়ে দেন, ব্যাকআপে রাখেন, আমি শেষ করে আসতেছি। ব্যাকআপে দেখেন কেউ আছে কিনা, ব্যাকআপে না থাকলে ঈশ্বরের একটু কাজ দিয়ে রাখেন, আমি এসে দেখবো। ঠিক আছে। আচ্ছা, যেখানে ছিলাম সেটা হচ্ছে ফেসবুক বিজনেস পেজ। আমরা হচ্ছে এই যে ফাইবারে ফেসবুক বিজনেস পেজ লিখে সার্চ করলাম, এখানে আমরা কি পরিমাণ সার্ভিস দেখতেছি দেখেন, প্রায় 70,000 সার্ভিস। হ্যাঁ, কি কি করে দিচ্ছে দেখেন, আই উইল পারফেক্ট ক্রিয়েট সেট আপ এন্ড অপটিমাইজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। হ্যাঁ, অনেকে আছে যে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দেয়। আমাদের এখানে কয়েকটা স্টুডেন্ট আছে, খুঁজলে হয়তো বা পাবো। তারা এখন খুব ভালো কাজ করতেছে এগুলোর উপর। ধরেন আপনি, ধরেন শুধুমাত্র কি করবেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, রেডিট, পিন্টারেস্ট, লিঙ্কডইন, এই প্রত্যেকটা প্ল্যাটফর্মে কি করে দিবেন, একজন ক্লায়েন্টের সকল ইনফরমেশন নিয়ে তাকে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট খুলে দিবেন, এটাই কাজ। এগুলোর উপরও হিউজ কাজ আছে। আসলেই কাজ আছে। এই যে দেখেন, এই মুহূর্তে তার একটা অর্ডার রানিং আছে, সে কি বলছে, আই উইল পারফেক্ট ক্রিয়েট সেট আপ এন্ড অপটিমাইজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এন্ড বিজনেস প্রোফাইল। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলে দিবে, বিজনেস প্রোফাইল খুলে দিবে। হ্যাঁ, এই যে অ্যাকাউন্ট বা পেজ বলছে কি, ক্রিয়েট এনি টু সোশ্যাল মিডিয়া বিজনেস অ্যাকাউন্ট বা পেজ উইথ সেট আপ লোগো এন্ড কভার করে দিচ্ছে। এখান থেকে এসে বলছে আই উইল ক্রিয়েট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ফর ইউর বিজনেস, বিজনেসের জন্য করে দিবে। যদি বিজনেসের কাজের প্রয়োজন হয় 2টা অ্যাকাউন্ট করে দিবে, $15 নিচ্ছে। দেখেন, বাংলাদেশি মেবি। হ্যাঁ, বাংলাদেশ থেকে কাজ করতেছে, শুধুমাত্র সোশ্যাল মিডিয়া। এই যে 7টা করে দিবে, দেখেন তারা কিন্তু কাজ পাচ্ছে, প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তাহলে দেখেন, ওই যে প্রথম ক্লাসে বলছিলাম যে আপনার যে স্কিলটা আছে প্রত্যেকটা স্কিল নিয়েই কাজ করা সম্ভব। সেই স্কিলটা ছোট হোক বড় হোক, আপনি যদি কাজে লাগাইতে পারেন তাহলে এটা দিয়ে ভালো আউটপুট নিয়ে আসা সম্ভব। তারপর দেখেন, আই উইল ক্রিয়েট অ্যান ইমপ্রেসিভ লিঙ্কডইন বিজনেস পেজ। লিঙ্কডইনে একটা বিজনেস পেজ ক্রিয়েট করে দিই। লিঙ্কডইন বিজনেস, দেখেন এই মুহূর্তে 5টা রানিং আছে অর্ডার পাকিস্তান থেকে। দেখেন, পেজটা সেট আপ করে দিবে, সেই পেজে 2টা পোস্ট করে দিবে, একটা ব্যানার অ্যাড করে দিবে, এই যে সিটিএ কল টু অ্যাকশন, যে সিন মেসেজের যে বাটনটা সেটা অ্যাড করে দিবে। তারপর পোস্টে হোক ডেসক্রিপশন হোক 25টা ট্যাগ অ্যাড করে দিবে।
ফাইভ স্পেশালিস্ট, আরো কিছু অপশন থাকলে সেগুলো করে দিবে, ইউআরএল অ্যাড করে দিবে, এসইও ফ্রেন্ডলি করে দিবে, এবং ক্লায়েন্ট যদি আরো রিভিশন চায় তাহলে সর্বোচ্চ 3টা রিভিশন করে দিবে। দেখুন $25 করে দিচ্ছে। প্রত্যেকটা জিনিস নিয়ে কাজ আছে, যাই উইল ক্রিয়েট এন্ড সেট আপ ফেসবুক বিজনেস পেজ, 3টা অর্ডার এই মুহূর্তে রানিং। এই যে দেখেন স্টার্টার মানে তার হচ্ছে বেসিক প্যাকেজ, স্ট্যান্ডার্ডে 30, প্রিমিয়ামে $50 নিচ্ছে। কি কি করে দিবে বেসিকে দেখেন, একটা ফেসবুক পেজ, প্রফেশনাল একটা ফেসবুক পেজ সেট আপ করে দিবে, ওয়ান প্রিমিয়াম পোস্ট। আচ্ছা ফেসবুকে কি কোনো প্রিমিয়াম পোস্ট বলতে কিছু আছে? কিছুই নেই। কারণ ফেসবুকে প্রিমিয়াম পোস্ট বলতে আসলে দিন শেষে কিছুই না। আমরা কি পোস্ট করার সময় কোনো প্রিমিয়াম কিছু দেখতে পাই? কিছুই থাকে না ওখানে। তা আপনি মূলত এটাকে কিভাবে আই ক্যাচিং করবেন, ক্লায়েন্টকে কিভাবে আকৃষ্ট করবেন, জাস্ট এটা। সে একটা প্রিমিয়াম পোস্ট করে দিবে বলছে, একটা স্টোরি শেয়ার করে দিবে, কাভার দিয়ে দিবে, টিপস, ক্লায়েন্টকে কিছু টিপস দিয়ে দিলেন, বলে দিলেন যে প্রতিদিন এই টাইমে শেয়ার করবেন, এক টাইমে শেয়ার করবেন, মাঝে মাঝে কোনো প্রয়োজন হলে আমার সাথে যোগাযোগ করবেন, আমি আপনাকে আরো কিছু টিপস দিব। সিটিএ বাটন অ্যাড করে দিবে, 30টা ট্যাগ করে দিবে, এসইও দিবে, ইউআরএল দিবে। প্রত্যেকটা জিনিস আমরা দেখে আসছি কিভাবে করতে হয়, শুধুমাত্র পোস্টটা আমরা দেখি নাই। তো পোস্টটা তো এটা নর্মাল বিষয়, আমরা ফেসবুকে যেভাবে পোস্ট করি এখানেও ঠিক একইভাবে পোস্ট করতে হবে। আচ্ছা ফ্রিল্যান্সার রহমান, বলেন তো কি বলবেন? স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার আমার প্রশ্নটা হচ্ছে, আমরা যখন মানে কোনো ক্লায়েন্টের জন্য কাজ করব ফেসবুক পেজে, তখন তো পেজের অ্যাক্সেস নিতে হবে। হুম, পেজের অ্যাক্সেসের সাথে কি মেটা সুইটের অ্যাক্সেস নেওয়া যাবে কিনা? নিতে পারবেন, সমস্যা নেই। ওর ফেসবুক পেজটা পেজে যখন না, শুধু ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন, ওই অ্যাক্সেসটা নিলে আপনি সরাসরি মেটা বিজনেস সুইট ওটা নিয়ে কাজ করতে পারবেন, সমস্যা নেই। ওটার জন্য মেটা বিজনেস সুইটের অ্যাক্সেস লাগে না। আপনি শুধু ফেসবুক পেজের অ্যাক্সেস দিবেন, দেন হচ্ছে আপনার অ্যাকাউন্টেই ওই মেটা বিজনেস সুইটটা দিয়ে আপনি আপনার ফেসবুক মানে ওই ফেসবুক পেজটাকে কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। রাকিব হোসেন, বলেন তো কি বলবেন? স্যার ওই বলছেন যে ফাইবারে অনেক কাজ করা যায়, প্রথম অবস্থায় ফাইবারে কতগুলো গিগ ওপেন করা যায়? আচ্ছা আমরা যখন শুরু করেছিলাম তখন মোটামুটি ধরেন 60টা সার্ভিস দেওয়া যায়। কে দাগাদাগি করতেছেন? 60টা সার্ভিস দেওয়া যেত, কিন্তু এখন বর্তমানে 4টার বেশি প্রথম অবস্থায় সার্ভিস দেওয়া যায় না। 4টা, অনলি 4। 4টা সার্ভিস দিবেন প্রথম অবস্থায়, দেন হচ্ছে আপনার যখন লেভেল বাড়বে, লেভেল 1, লেভেল 2, টপ রেটেড, তখন হচ্ছে লিমিটেশন এটা বাড়তে থাকবে। প্রথম অবস্থায় 4টা সার্ভিস দেওয়া যায়। তো দেখেন আমরা তো অনেক স্কিল নিচ্ছি, অনেক কিছু শিখতেছি, তো প্রত্যেকটা টপিক নিয়ে তো প্রথম অবস্থায় কাজ করা সম্ভব না। এখান থেকে আপনাকে বেছে নিতে হবে যে আপনি কোন টপিকটা নিয়ে কাজ করতে চান, তো সেইটা আপনাকে বেছে নিয়ে দেন হচ্ছে আপনাকে কাজ করতে হবে। তো এখন কোন ফাইবারে সেই 4টা মানে টপিক সিলেক্ট করে আপনি সার্ভিস দিবেন। হ্যাঁ বলেন। এখন ফাইবারে আর কি কোন কাজের উপর মানে বেশি রিস্ক বেশি, মানে কোন কাজ ভালো পাওয়া যায় আর কি? ফাইবারে যাব তখন আমরা যে স্কিল গুলো শিখতেছি এইগুলো নিয়ে আমরা একটু মার্কেট রিসার্চ করবো, ওই দিন বুঝতে পারবেন। বা আপনিও এভাবে সার্চ করে করে দেখেন, এখানে আপনি যে কাজগুলো পারেন ওই কাজগুলো সার্চ করে দেখবেন ওইগুলোর উপর কেমন সার্ভিস ক্রিয়েট করা আছে, আর সার্ভিস ক্রিয়েটের পরিমাণটা কেমন, ওই পরিমাণটা আপনি যদি অ্যানালাইসিস করেন তাহলে বুঝতে পারবেন কোনটার কম্পিটিশন কেমন। যেমন আমরা এখানে সার্চ করছিলাম কি লিখে, ফেসবুক বিজনেস পেজ লেখে, তার মানে ফেসবুক বিজনেস পেজের কম্পিটিশন কিন্তু মোটামুটি ভালো। এখন আপনি যদি এখানে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েশন সার্ভিস লিখে সার্চ করেন তাহলে দেখবেন পরিমাণটা কমে যেতে পারে। তার মানে আপনি বুঝে যাবেন তখনই যে ফেসবুক থেকে সরাসরি যদি আমি সোশ্যাল মিডিয়া নিয়ে আরো কাজ করি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া নিয়ে, তাহলে কম্পিটিশনের হারটা একটু কমে যাবে। তো এইভাবে একটু মার্কেট অ্যানালাইসিস করে আপনাকে দেখতে হবে, একটু রিসার্চ করে দেখতে হবে যে কম্পিটিশনের হার কোথায় বেশি কোথায় কম, তাহলে আপনি একটা বেটার আইডিয়া পাবেন। যেটাই কম্পিটিশন আশা বেশি তার মানে ওটাই করি- কাজ কম পাওয়া যাবে, তাই না স্যার? হ্যাঁ কম্পিটিশন যেটা বেশি সেটা থেকে কাজ যে পাবেন না তা না, কম্পিটিশন যেটা বেশি সেটা থেকে একটু দূরে থাকা ভালো। যেটা কম্পিটিশন কম সেটা নিয়ে কাজ করা ভালো, এতে করে কাজ পাওয়ার অপরচুনিটি বেশি থাকে। কারণ কম্পিটিশন যেখানে কম সেখানে ক্লায়েন্ট বেশি থাকে, সেলার কম থাকে। যেমন বাংলাদেশের কথা যদি বলি, বাংলাদেশে কিন্তু গুগল অ্যাডস নিয়ে মানুষ কাজ করতেই চায় না। কারণ গুগল এর এমন একটা প্ল্যাটফর্ম, আমি এই যে যদি আমার নিজের এক্সপিরিয়েন্সের কথা বলি, কয়েকদিন আগে এই যে 3 থেকে 4 দিন আগে আমাদেরই অফিসে একটা গুগল অ্যাডস রান করতে হবে, আমি রান করলাম, সবকিছু ঠিক আছে, বাট 2 দিন যাওয়ার পরও গুগল অ্যাডস থেকে কোনো রেজাল্ট আসতেছে না। না আছে কোনো ক্লিক, না আছে কোনো ইমপ্রেশন, না আছে কিছু। পরবর্তীতে তাদের সাথে সাপোর্টে কথা বলার পর তাদেরকে সরাসরি ফোন দিয়েছি, ফোনে কথা বলছি, কথা বলে তাদের সাথে কথা বলে দেন হচ্ছে ওই সমাধান মানে প্রবলেমটা সলভ করছি। তো এই যে একটা লেন্দি একটা সময় প্রসেস, তার সাথে কথা বলতেছে প্রায় 30 থেকে 40 মিনিট।
তো এই যে একটা লেন্দি প্রসেসে কথা বলে প্রবলেম গুলো ফাইন্ড আউট করে এগুলো সলভ করা, এটা কিন্তু আসলে দীর্ঘ একটা সময়ের ব্যাপার। তো এই প্রবলেম গুলো এড়িয়ে যেতে চায় বিধায় বাংলাদেশি পার্সনরা হচ্ছে গুগল অ্যাডস এর দিকে যায় না, কারণ গুগল ফেসবুকের যতটা ইজিলি রান করলে হয়ে যায়, গুগল অ্যাডস কিন্তু অত ইজিলি রান করলেই যে রান হয়ে যাবে, রেজাল্ট চলে আসবে তা কিন্তু না। অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হয়। তো এই জন্য ধরেন আপনাকে বের করে নিয়ে আসতে হবে যেটাতে কম্পিটিশন বেশি, যে কাজটা কঠিন সেটার দিকে আমরা একটু ফোকাস করবো বেশি, তাহলে ওইটা থেকে কাজও পাওয়া যায় ভালো, আর্নিংও করা যায় ভালো। আশা করি বুঝতে পারছেন। দেন হচ্ছে এখান থেকে এই যে জি প্রিমিয়াম, জাস্ট এসব হচ্ছে আইডিয়া নিবেন, হ্যাঁ, এখান থেকে আইডিয়া নিয়ে দেন হচ্ছে কাজ করার চেষ্টা করেন। তো আশা করি বুঝতে পারছেন এই জিনিসগুলো আপনারা সবাই পারেন, ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে এটাকে মেনটেন করতে হয়, কিভাবে চালাইতে হয়, তারপরও জাস্ট আবার ক্লিয়ার করে দিলাম। আমরা নেক্সট ক্লাসগুলো থেকে ফেসবুকে অ্যাডভার্টাইজিং কিভাবে করতে হয় এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। আজকে যতটুকু বললাম এগুলো নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা বলেন। আর আমরা ক্লাসের মাঝে দিয়েই আরো কিছুদিন ক্লাস করার পরেই দেন হচ্ছে আমরা মার্কেট প্লেসে যাব। আমরা আউট অফ মার্কেট প্লেস নিয়ে কথা বলবো, মার্কেট প্লেস নিয়ে কথা বলবো। আমি আউট অফ মার্কেট প্লেসে বেশি এখন গুরুত্ব দিচ্ছি এই কারণেই, কারণ এই কেউ হাজিরা শিটার দিবেন না এখানে, হাজিরা শিটার কারোর দেওয়া দরকার নেই। যারা চাবে তাদেরকে আর দিবেন না কেউ। ক্লাস শেষ শুরু হয়েছে 9, 9:30, আর আপনারা এখন এসে হাজিরা শিট চান। আচ্ছা, সেটা হচ্ছে যেটা বলতেছিলাম যে আমি আউট অফ মার্কেট প্লেসে সবসময় গুরুত্ব দিই এই কারণেই, মার্কেট প্লেসে যেহেতু পরিমাণটা বেশি থাকে, মানে হচ্ছে চাপটা বেশি থাকে, এই জন্য আউট অফ মার্কেট প্লেসটাকে যদি টার্গেট করতে পারেন তাহলে এটা থেকে একটা ভালো ফিডব্যাক নিয়ে আসা যায়, খুব ভালো ফিডব্যাক আসে এবং রেজাল্টও খুব ভালো আসে। আর আউট অফ মার্কেট প্লেসের মজা হচ্ছে অ্যাডভান্স পেমেন্ট পাওয়া যায়। তো অ্যাডভান্স পেমেন্ট কিছুটা পেয়ে গেলে দেখবেন কাজের গতিটাও একটু ভালো থাকে, কাজ করতেও ভালো লাগে। আর ডলার যদি আগে দেখা যায় তাহলে তো স্বাভাবিক একটু মন চায় যে না আসলে কাজ। আচ্ছা, এমডি জসিম রহমান বলেন তো কি বলবেন। স্যার আমাদের ক্লাস কতদিন হবে এখানে অনলাইনে? কেন আপনি ক্লাসের আউটলাইন পান নাই? স্যার ওখানে তো 75 দিন আছে, কিন্তু আমাদেরকে তো বলছিল 15 দিনের কথা। কে বলছে 15 দিনের কথা? আমি বলছি কোনোদিন? না স্যার, ব্রাঞ্চে বলছিল 15 দিনের কথা। না, এটা তাহলে রং নিউজ। আপনাদের কোর্স আউটলাইনে যতগুলো ক্লাসের টপিক দেওয়া আছে প্রত্যেকটা ক্লাসে পাবেন। ওখানে যে সিরিয়ালে দেওয়া আছে ওই সিরিয়ালে আপনাদের প্রত্যেকটা টপিকে হবে। প্রথমে ডিজিটাল মার্কেটিং এবং লাস্টের দিকে আপনারা কিছু মোশন গ্রাফিক্স এবং ভিডিও এডিটিং এর ক্লাস পাবেন, যেগুলো আপনাদের এমডি লিখন স্যার নেবে। ওখানে সম্ভবত আপনাদের 10 থেকে 15টা ক্লাস হবে, মানে ডিজিটাল মার্কেটিং এর বাইরে গিয়ে ওই টপিক। ঠিক আছে, ধন্যবাদ। তাহলে আশা করি সবাই বুঝতে পারছেন। তো নেক্সট ক্লাসে আসার আগে অবশ্যই সবার ফেসবুক পেজ অবশ্যই আছে, তারপরেও চেষ্টা করেন যেভাবে দেখাইছি এভাবে ডে বাই ডে করার জন্য। যাদের স্কিল গ্যাপ আছে তারা ট্রাই করেন এখান থেকে আবার জিনিসগুলোকে সলভ করার জন্য। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, নেক্সট স্যার ক্লাসে গত ক্লাস নিয়ে আমার কিছু কোশ্চেন আছে। বলেন। স্যার আমরা ফিজিক্যাল ক্লাসে যেটা শিখেছিলাম ফ্রি মার্কেটিং, সেটা হচ্ছে ফেসবুকে যে আমরা পোস্ট করব, দেন ওটা বিভিন্ন গ্রুপে যে শেয়ার করব, শেয়ার করে ওখান থেকে এক্সেলে আমরা লাইভ লিঙ্কটা ক্লায়েন্টকে দিব। বাট আমি হচ্ছে আপনার ক্লাসে গতকালকে একটু কনফিউজ স্যার, যে আমরা কি কি শেষ করে ফেলেছি ক্লাসটা? বলেন, কি কি কনফিউজ স্যার বলেন। কিভাবে ক্লায়েন্টকে কিভাবে এটা ডেলিভারি দিব, বা আমরা যেভাবে পোস্ট করেছি আপনি একটু আলাদাভাবে দেখাইছেন আর কি। আমি আলাদাভাবে কিছুই দেখাই না। আপনি যেটা বলছেন আমি ওইভাবেই বলছি। আমি বলছি যে গ্রুপে পোস্ট করবেন, পোস্ট করার যে লিঙ্কটা সেই লিঙ্কটা হয় শেয়ার করবেন, না হলে পোস্ট যেটা করছেন সেটার স্ক্রিনশট ক্লায়েন্টকে দিবেন। আমি এইভাবে বলছিলাম। আপনি আবার ক্লাসটা রিপিট করেন, যে ভিডিওটা আছে ভিডিওটা দেখেন। একই কনসেপ্ট, ক্লায়েন্টকে কিভাবে কাজটা ডেলিভারি দিবেন, সেটা এক্সেলে দিবেন নাকি ওয়ার্ডে দিবেন নাকি স্ক্রিনশট দিবেন, এটা কোনো কোশ্চেন না। এটা আপনি যেভাবে ইচ্ছা দিতে পারেন। বা এমনও হয় অনেক সময় আপনি যে পোস্ট করতেছেন এটা সরাসরি ক্লায়েন্ট অ্যাকাউন্টে লগ ইন করলে দেখতে পাচ্ছেন। তো সেটার ক্ষেত্রে আলাদা করে কোনো এভিডেন্স দিতে হয় না। আশা করি বুঝতে পারছেন। আপনি যেভাবেই দেন এটা ক্লায়েন্টের উপর নির্ভর করে, ক্লায়েন্ট কিভাবে চাচ্ছে। অনেক সময় ক্লায়েন্ট বলতে পারে যে হ্যাঁ, আপনি যেটা বলছেন সেটাই তো বললাম আমি, যে আপনি বিভিন্ন গ্রুপে যাবেন, গ্রুপে গিয়ে পোস্ট করবেন, সেই পোস্টার লিঙ্কটা আপনি ওয়ার্ড নেন বা এক্সেল নেন, সেভাবে হচ্ছে ক্লায়েন্টকে জমা দিবেন। আমি এর বাইরে আমি কি বলছি বলেন। না স্যার, আমি আপনি বলতেছি যে পোস্ট যেটা ওই যে করেছেন না, ওটা একটু ডিফারেন্ট মনে হয়েছে আমার কাছে। পোস্টটা ওটা একটু ডিফারেন্ট বলতে
স্যার আমরা হচ্ছে ফেসবুকে যে আমরা যেভাবে নর্মালি পোস্ট করি ওইভাবে করেছি। হ্যাঁ, তা আমি তো ওইভাবেই বলছি। আমি কি বলছি, আমি বলছি গ্রুপে গ্রুপে যাবেন, ক্লায়েন্ট হচ্ছে আপনাকে প্রোডাক্টের ইমেজ দিবে, প্রোডাক্টের ইউআরএল দিয়ে দিবে, ডেসক্রিপশন দিয়ে দিবে, আপনি প্রত্যেকটা জিনিস অ্যাড করে জাস্ট পোস্ট করবেন, এবং সেই পোস্টটা যদি গ্রুপে অ্যাপ্রুভ হয় তাহলে পোস্টের যে লিঙ্কটা সেটা ক্লায়েন্টকে ফরওয়ার্ড করে দিব যে এই গ্রুপে আমি মার্কেটিং করে দিচ্ছি, বা আমি একটা স্ক্রিনশট রাখবো, সেই স্ক্রিনশটটা ক্লায়েন্টকে এভিডেন্স হিসেবে দিব, এই তো। আচ্ছা আর স্যার। আরেকটা দেখাচ্ছি কি, ফেসবুক মার্কেট প্লেস, আপনি মনে হয় ফেসবুক মার্কেট প্লেসের সাথে গুলাই ফেলতেছেন নাকি? হতে পারে স্যার। আপনি ভিডিওটা আবার দেখেন, ভিডিওটা দেখার আচ্ছা পর ফেসবুক দুইটা মেথড দেখাইছি, একটা হচ্ছে ফেসবুক গ্রুপ মার্কেটিং, আর একটা হচ্ছে ফেসবুক মার্কেট প্লেসে কিভাবে মার্কেটিং করতে হয় সেটাও দেখাইছি। স্যার আপনার ভয়েসটা কমান তো নয়ন, আপনার মাইক এত সাউন্ড কেন বলেন তো, সবাই কথা বলে আপনার ভয়েসটা একদম লাউডলি আসে কেন? বলেন নয়ন, বলেন কি বলবেন। স্যার আপনি যে গতকালকের ভিডিও ক্লাস নিছিলেন স্যার, ওইটাতে তো আইডি কেনার যে ব্যাপারটা, কোন সাইট থেকে কিনবো ওইটা তো স্যার বলেননি, বলছিলেন যে আপনি বলবেন পরে কোনো এক সময়। আপনি ভালোভাবে দেখেন, আমি বলছি ওখানে ঘাটার ওখানে, আর যদি না হয় আমি পরে আবার দিব, কোনো সমস্যা নেই। এটা নিয়ে এত আচ্ছা, কনফিউজ ওকে স্যার। ঠিক আছে, ওকে, ভালো থাকেন, সুস্থ স্যার থাকেন। আমার একটা জিনিস দেখানোর ছিল স্যার। বলেন। স্যার আমি একটা গুগল অ্যাডসে